Hello, survivors. What's up, everyone? কি অবস্থা সকলের? Welcome back to another live stream of Red Esports. কি অবস্থা সকলের? Assalamu alaikum, everyone. আবার আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম Red Esports presents Red Esports Championship Season 3 এর T1 Invited Group এর ম্যাচে, যেখানে আজকে অ্যাজ আ স্টোরি টেলার হিসেবে কিন্তু আমি আপনাদের সাথে থাকছি ফাসিন এক্স একে ফাসিন মাহমুদ উইথ ইউ গাইস, এবং আমার সাথে থাকবে আপনাদের পছন্দের 12টি টিম, যারা কিন্তু আজকের দিনে পারফর্ম করবে নিজেদের কোয়ালিফিকেশনের জন্য। ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে বারমুডা ম্যাপ। শুরুতেই দেখতে পাচ্ছি টিমরা কিন্তু নিজেদের জায়গাগুলোতে ল্যান্ড করে যাওয়ার জন্যই কিন্তু প্রস্তুত থাকবে। 5টি ম্যাচ হেল্ড হবে, সেই 5টি ম্যাচের মধ্যে টিমরা কতটুকু ভালোভাবে ডমিনেশন দেখে এগিয়ে যেতে পারে। আজকের দিনে রেড হকস হয়তো বা থাকতে পারে, বাট রেড হকস কি আছে কিনা দেখার বিষয় হচ্ছে সেটি। অবভিয়াসলি রেড হকস আছে, বাট তাদের প্রক্সি টিম আছে, মেন রেড হকস হয়তো বা নেই। বাট পাশাপাশি এই মুহূর্তে 11টি টিম জাস্ট জয়েন করেছে, এবং 11টা টিমের মধ্যকার স্থানে কোন টিমটা সব থেকে বেশি বৃহত্তম গেম প্লে পারফর্ম করতে পারবে এবং সব থেকে বেশি অ্যাগ্রেসিভনেস দিয়ে নিজেদেরকে এগিয়ে রাখতে পারবে। আমাদের মাঝখান থেকে কিন্তু প্লেয়ার্স আছে, এন্ড সেখান থেকে যদি কথা বলি, আমাদের মাঝখানে 51 সেকেন্ড অফ দ্য ম্যাপ ইজ ওভার, এন্ড সেই জায়গা থেকে 11 টিমস এন্ড 43 প্লেয়ার্স কিন্তু এখনো কিন্তু রিমেইনিং। ডিকে থেকে কিন্তু 0 এলিমিনেশন নিয়ে নিয়েছে। পাশাপাশি অন্যদিকে সামনের দিকে চলে যাবে কিনা ডিকেদের হাতে কিন্তু প্লেয়ার্স এখনো আছে। ডিকিটোস এর প্লেয়ার্সকে দেখতে পাচ্ছি, বাট হার্টের আরমান তারা অ্যাটাক করছেন, সামনে থেকে কিছু শট কিন্তু আসার ট্রাই করছেন, আরো একটা পাল্টা আক্রমণের চেষ্টা তিনি করছেন। নকটন হয়তো বাকি বের করার পসিবিলিটি আছে, বাট এই জায়গাতে ডিকে শুভ একের পর এক নকটন এবং কিল দিয়ে ফেলেছেন। ওয়াল ইউজ করবেন এবং প্রহার দিয়েছেন ফ্ল্যাশ এবং ফ্ল্যাশ। সেই কিলটি কিন্তু মুহূর্তের মধ্যে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছেন। কাজের কাজ করেছেন বলতে না বলতে প্রথম দুটি এলিমিনেশন ম্যাচের একদম শুরুতেই। ইটস কোয়াইট অফ আ গুড থিং ফর টিম ডিকে। ইউনিক লেজেন্ডস আছেন বেঁচে এবং ভালো একটা প্রহার এবং আরো একটি কিল কিন্তু নিজের পকেটে। প্রথম নাম্বার কিল নিয়েছেন এলিমিনেশন, এন্ড রাইট হিয়ার উই গো। দ্য গেম জাস্ট হ্যাজ বিন স্টার্টেড এন্ড টিমস আর ট্রাইং টু গ্যাদার আপ দোজ স্কিলস সো ইজিলি এবং ইজি পিজিলি। তারা আজকের দিনের ম্যাচগুলোকে একটা অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার ট্রাই করতেছে। নিজেদের সর্বসেরা গেম প্লে গুলো দিয়েই কিন্তু নিজেদেরকে প্রমাণ করার একটা সুচেষ্টা তারা কিন্তু সেখানে করতেছে। এন্ড মাস্ট বি তারা আজকে দিনে ট্রাই করবে একটা অসাধারণ ম্যাচ বা অসাধারণ পারফরমেন্স কিন্তু দেখানোর। এন্ড সেই দিক থেকে বিবেচনা করলে সামনের দিকে প্লেয়ার্স এখনো আছে, আক্রমণাত্মক কিছু শট কিন্তু কানেক্ট করার ট্রাই, আরো একটা শট হয়তো আসতে পারে। এই মুহূর্তে ভালো একটা চার্জ অফ অ্যাটাক কিন্তু দেওয়ার ট্রাই করছেন, পাল্টা আক্রমণে ব্যস্ত হয়ে পড়েছেন ডিকেরা, বাট সেই জায়গা থেকে নকটন বের করার আগে হার্টের মান স্পট হয়ে গিয়েছেন ওপেন ফিল্ডে, বাট প্রান্তকে ফ্ল্যাশ আবার শাট ডাউন করে দিয়েছেন এবং আরো একটা কিল নিজেদের পকেটে। এক এক করে প্লেয়ার্সদেরকে আসলে যেভাবে এই মুহূর্তে ওয়াইপ আউট করা হচ্ছে, এক এক করে প্লেয়ার্সদেরকে ডমিনেট। ওহো, ফ্ল্যাশ দেখে ফেলা হয়েছে তাকে এবং সারপ্রাইজ একটা অ্যাটাক দিয়েছেন ব্লিটজ থেকে। ইয়াম কাজের কাজ করেছেন, এন্ড আজকের দিনে আরো একটা এলিমিনেশন ইন দেয়ার পকেট। ইটস সো ইজি ফর দেম, ইটস সো ইজি বলা যায় টিমদের জন্য। ইটস রিয়েলি ইজি একটা ছেলে খেলা গেম প্লে কিন্তু হয়ে দাঁড়িয়েছে কিছু টিমসের জন্য। কিছু টিমসের জন্য ইটস বলতে গেলে ইটস আ কাপ অফ টি। রাইট নাও যদি আমরা কথা বলি, আমাদের মাঝখানে অনেকেই বা অনেকগুলো টিমই এখন পর্যন্ত লাইভ আছেন। তারা সকলেই নিজেদের বৃহত্তম পারফরমেন্সটা দিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন, নিজেদের একদম পারফেক্ট ওয়ে অফ গেম প্লে কিন্তু সেখানে মেনটেন করে নিয়ে রাখতে চাচ্ছেন, যে একটা ইউজ লেভেলের গেম প্লে দিয়ে আজকে দিনটা যেন শেষ করতে পারি, বা একটা ইউজ লেভেলের পারফরমেন্সের মাধ্যমে কিন্তু ম্যাচগুলো কমপ্লিট করা যেন যায়, সেই দিকেই কিন্তু তারা সেখানে চোখ রাখছেন। বাট সেই দিক থেকে বলা যায় আমাদের মাঝখানে এখন আমরা দেখতে পাচ্ছি 3 মিনিটস এন্ড 15 সেকেন্ড অফ দ্য ম্যাপ ইজ ওভার। রাইট সাইড থেকে ঘুরে যাওয়ার বা ফিরে যাওয়ার একটা প্লেয়ার্স হয়তো বা ট্রাই করবে, এবং সেই ট্রাইটা কাজে লাগাতে হবে এবং কাজে লাগিয়ে ম্যাচটাকে অনন্য মাত্রায় নিয়ে চলে যাওয়ার একটা চেষ্টাও তার তরফ থেকে থাকতে হবে। রাইট নাও যারা স্ট্রিমে এখন পর্যন্ত লাইক করেনি, লাইকটা করে ফেলতে পারে, চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে ফেলতে পারে, এবং শেয়ারটি করে জানিয়ে দেবে হুইচ টিম ডু ইউ গাইস লাভ এন্ড সাপোর্ট দ্য মোস্ট। সামনে দিকে ব্লেডস অ্যাটাক করার ট্রাই, একটা আক্রমণ দিয়েছেন, শট কানেক্ট হবে, নকটন বের করার পসিবিলিটি, বাট সেই নকটনটা বের হয়নি। আরো একটা আক্রমণ হয়তো বা তারা দিতে পারবেন, একটা চার্জ হয়তো বা দিতে চাইছেন তারা এই জায়গা থেকে। 3 minutes and 48 seconds of the map is over. 11 teams and other players are also remaining. তারাও কিন্তু ট্রাই করছে নিজেদের বৃহত্তম গেম প্লেটাই কিন্তু দিতে। সামনে থাকা টিমস কিন্তু ট্রাই করবে একটা ওয়াও রেভুলেশনারি গেম প্লে কিন্তু দিতে। সামনে প্লেয়ার্স আক্রমণ দিয়েছেন, ভালো একটা শট কিন্তু কানেক্ট করবেন, এবং সেই দিক থেকে ব্লিজটা কিন্তু এখনো ট্রাই করতেছে নিজেদেরকে স্ট্রংলি ধরে রাখতে। সো সেই ধরে রাখার গল্পটা
তারা কিভাবে কার্যকর করবে, তারা নিজেদেরকে কিভাবে গুছিয়ে রাখবে, দ্যাটস দ্য মেন থিং। সো আজকের দিনে সব থেকে বেশি অ্যাগ্রেসিভ মুভমেন্টে কারা থাকতে পারে, সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ মুভমেন্ট গুলো কারা সেখানে বজায় রাখতে পারে। রাইট নাও লুক এট দ্যাট, আমাদের ডাবল কিল কিন্তু সিকিউর করে ফেলবেন ড্রাকেন, এবং ড্রাকেন হ্যাজ গটেন অ্যানাদার কিল অ্যান্ড ইটস গুড ফর দ্য টিম, ইটস গুড ফর দ্য প্লেয়ার্স, কজ কেউ কারো থেকে কম নয়, কেউ কারো থেকে কম যাচ্ছে না, সকলেই নিজেদের একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়েটের পারফরমেন্স কিন্তু দিচ্ছেন, নিজেদেরকে একটা হেভি ওয়েট জায়গাতে সেখানে প্রমাণ করছেন। অ্যান্ড ইটস গুড ফর দ্য টিমস, কজ আসলে টিমসরা যত বেশি নিজেদের পারফেক্ট ডমিনেশন দেখাতে পারবেন ততই তাদের জন্যই সেটা হতে চলেছে একটা বেটার অপশন। And right now I think so other few players will be also alive in the game, and তারাও কিন্তু ট্রাই করবে নিজেদের একটা হিউজ ওয়ান্ডারফুল গেম প্লে বা ম্যাচটাকে কমপ্লিট করতে। অ্যান্ড এই জায়গা থেকে দেখতে পাচ্ছি নোভা নাইটস তারা দুটি এলিমিনেশন নিয়ে নিচ্ছেন, কাজের কাজ করবেন কিনা, কজ তাদের তরফ থেকেও একটা ভালো ম্যাচ আমরা আশা করতে পারি এই টিমটা থেকেও, কজ নোভা নাইটস ইজ আ রিয়েলি ওয়ান্ডারফুল টিম। তারা কিন্তু FWS এর কোয়ালিফাই করা টিম, একটি কোয়ালিফিকেশন তাদের আছে, এবং সেই জায়গা থেকে তারা কিন্তু এখন প্র্যাকটিস রুটে আছে, এবং তাদের রুট থেকে তারা এখন প্র্যাকটিস করছে মন থেকে যতটুকু পারেন ততটুকু, এবং সেই জায়গা থেকে কোয়ালিফাই কিন্তু মাস্ট বি করতে হবে। সামনে দিকে প্লেয়ার্স আক্রমণ করা হচ্ছে, নোভা নাইটের একটি প্লেয়ার লুজ এন্ড বাট ক্র্যাকেন জাস্ট ফাকিং ডাউন, ওয়ান প্লেয়ার উইল বি ডান রাইট নাও, শট কানেক্ট হবে বাট না, রিকল হয়ে গিয়েছেন ক্র্যাকেন, পাল্টে আক্রমণে নকডাউন করবেন ফ্রন্টি, এবং ফ্রন্টি হ্যাজ গটেন দ্য কিল এন্ড ইন হিজ পকেট, ইট ওয়াজ ইজি। আরো একটা প্লেয়ার স্পটেড, এবং রাস্টি সেই কিলটা নিয়েছেন, কাজের কাজ করছেন, ফার্স্ট এলিমিনেশন, not bad. What a performance. In the starting of the match, Nova Knights are getting into the nerves of the other teams perfectly. একটা perfect gameplay বা একটা perfect performance maintain করছেন। So it's really good for the teams, it's really good for the players যে তারা কোনোভাবেই নিজেদেরকে সেখানে ডমিনেট হতে দিচ্ছেন না, তারা কিন্তু ডমিনেট করছেন আদার টিমসদেরকে। সামনে থাকা টিম কিন্তু একটা পারফেক্ট ওয়েতে গেম প্লেটা মেনটেন করার ট্রাই করতেছেন, ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন আরো পারফেক্টলি। অ্যান্ড প্লেটস টিকে সাথে ফাইটিং গিয়ে সামনে প্লেয়ার, এবং স্প্রেটা ছিল অসাধারণ, ম্যাক্স 7 স্প্রে দিয়ে নকডাউন বের করেছেন ডাবল স্ন্যাপারের আগে, সেই জায়গা থেকে আরো একটা কিল কিন্তু পকেটে নিয়ে ফেলেছেন। জিরো ফায়ার, কাজের কাজ করছেন ডিকেরা, 10টি এলিমিনেশন বা ডাবল ডিজিট ম্যাচের এত শুরুতেই হিট করে ফেলা ইজ নট ব্যাড। সো সেদিক থেকে বিবেচনা করলে তারা কিন্তু খুব সুনই ডাবল ডিজিট হিট করে ফেলেছেন, এটা কিন্তু একটা ভালো দিক তাদের জন্য, যেটি তাদেরকে একটা বেনিফিট ওয়েতে রাখতে পারে। সামনের দিকে প্লেয়ার্স ডমিনেট করার ট্রাই করছেন, এবং 6 মিনিটস এন্ড 46 সেকেন্ড অফ ম্যাচ ইজ ওভার। ফ্রন্টের সাইডে ফ্রন্ট লাইনে প্লেয়ার্স আসবে, আক্রমণ করবে, ওয়াইপড আউটের কাদারে চলে গিয়েছে এক এক করে প্লেয়ার। টিমটি থেকে ফারদিন বেঁচে আছেন, 6 মিনিট 55 সেকেন্ড শেষ, ইএমকে স্পট করে ফেলা হবে, আক্রমণ হয়তো বা তার উপরও কিন্তু দেওয়ার চেষ্টা এখন থাকতে পারে, আরো একটা আক্রমণ দিতে পারবেন কিনা। 7 মিনিটস এন্ড 4 সেকেন্ড ওভার, 11 টিমস এন্ড 36 প্লেয়ার্স রিমেনিং, কার্যকর করবেন কিনা টিএনটি, তারা রোটেশন মেনটেন করতে হবে। এলিমিনেশন নিয়ে নিয়েছেন, একটা লং জাম্প তারা দিতে চাইছেন, একটা দূরবর্তী স্থানে তারা যেতে চাচ্ছেন, লঞ্চ প্যাডের ইউজ করে একটা পারফেক্ট জায়গাতে তারা চলে আসবেন, এগিয়ে যাবেন কিনা। সেন্টোসাতে তারা আছেন, প্রত্যেকটা প্লেয়ার লেফট সাইড থেকে লেফট আউট হবেন কিনা। ফ্লেভস একটা আক্রমণ হয়তো বা হতে পারে তার জন্য, আরো একটা পাল্টা প্রহার তিনি দিতে পারবেন, সেই জায়গাতে ট্রোগন হাতে তিনি আছেন, যে কোনো মুহূর্তে ডিকেদের 1v1 এর ব্যাটল স্পট হয়ে যাবে। প্লেয়ার হার্টেড আর উইল বি স্পটিং দ্য প্লেয়ার, বাট না, ব্যাকের পিছে প্লেয়ার ছিল, সেই জায়গায় পারমানেন্ট কভার থেকে কম্পাউন্ডে ঢুকলো এবং নকডাউন হয়ে গেল ইন দ্য হ্যান্ডস অফ হার্টেড আর মাম। both of the players will be knocking each others, but সেদিক থেকে আসলে লাস্ট পর্যন্ত কোন দলটা বিয়েটা নিতে পারবে তো দেখা যাক। এন্ড আজকের দিনে যদি কথা বলে আমাদের মাঝখানে ব্লিটজ স্পোন দেও চলার গেম, সামনে দিকে প্লেয়ার্স আক্রমণ করেছেন, বাট ফারদিন গেটস ফাকিং ডাউন, পিছ থেকে প্লেয়ার্স গোলো মোলো তারাও কিন্তু আক্রমণ করবেন, একটা আক্রমণ তো গেম দেয়, বাট টিএনটি লুজেস দেয়ার প্লেয়ার্স অন দ্য শট জাস্ট নিডেড রাইট নাও। এফআইভি চার্জ করছে ওয়ালা ইউন, আরো একটা শট, পাঁচ আক্রমণ দিয়েছেন, and no Tasin says no more, and the whole team has been shut down from their roots, এবং তাদের রুটস বা তাদের কিন্তু মূল যে ঘাঁটি আছে সেই ঘাঁটি থেকে তাদেরকে উছড়ে ফেলা হয়েছে, বা সেখান থেকে একদম ছিঁড়ে মুচড়ে ফেলা হয়েছে তাদেরকে। এন্ড আরো একটা দল কিন্তু শেষ হয়ে গিয়েছে, ইলেকট্রো 6 এলিমিনেশন, নট ব্যাড, দ্যাটস গুড। এন্ড আরেকটু ভালোভাবেই কিন্তু তারা কন্টিনিউ করতেছেন,
একটা পারফেক্ট ওয়েতে তারা নিজেদেরকে তুলে ধরছেন, এগিয়ে রাখছেন নিজেদেরকে, এন্ড একটা বিগ ওয়ে অফ গেম প্লে কিন্তু মেনটেন করে চেষ্টা করা ট্রাই করবে সামনের দিকে আরো একটা সমঝোতা কিন্তু মেনটেন করছেন। সেই জায়গা থেকে আর এক্স 3টি এলিমিনেশন, নট ব্যাড, বাট সেখান থেকে 9 minutes and 2 seconds of the map is over. 9 teams and 33 players are now still remaining. কোন টিমটা নিতে পারবে? বুইয়া রেডি স্পোর্টস 7 এলিমিনেশন নিয়ে নিজেদের পারফেক্ট তকমাটাই কিন্তু ধরে রাখছেন। এন্ড আপাতত যেহেতু প্লেয়ার্স আছে ফ্রন্টি আক্রমণ করবেন, বাট কোয়াদ্রা, ও মাই গড, দ্যাটস আ কোয়াদ্রা। এন্ড 7 এলিমিনেশন নোভা নাইটস ম্যাচে শুরুতেই বা বলা যায় একদম প্রথম নম্বর ম্যাচে দ্যাটস গুড, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকের খেলা এইটা, হ্যাঁ আজকের খেলা এইটা, আর কোন দিনের খেলা হবে? এন্ড সেই জায়গা থেকে যদি কথা বলি, আমাদের মাঝখানে অলরেডি রেড চ্যাম্পিয়ন টু সিজন 3 এর T1 ইনভাইটেড গ্রুপ এই ম্যাচে চলছে। এবার রেড স্পোর্টস, ও সারপ্রাইজিংলি দে গেট এলিমিনেটেড ফ্রম দ্য লবি। তারা হারিয়ে গিয়েছেন এই মুহূর্তে আমাদের মাঝখান থেকে, তাদেরকে কিন্তু এখান থেকে ডমিনেট হতে দেখতে পাওয়া হয়েছে। র্যাব 2টি এলিমিনেশন নিয়ে নিয়েছেন, কাজের কাজ কি করবেন কিনা, আরেকটু পারফেক্ট ডমিনেশন দরকার, আরেকটু হেভি ওয়েট একটা গেম প্লে দরকার। RX থেকে 4টি এলিমিনেশন, দ্যাটস নট ব্যাড। 10 minutes and 5 seconds of the map is over. 8 teams and 29 players এখনো রিমেইনিং, সো স্ট্রংগেস্ট একটা গেম দেওয়ার ট্রাই করবেন। ইউনিক লেজেন্ডস একটি এলিমিনেশন নিয়ে নিয়েছেন, লেফট সাইড থেকে একটা প্লেয়ার লেফট আউট হবেন, আরো একটা চার্জ দেওয়ার ট্রাই, বাট এই দিক থেকে ট্রিটমেন্ট গানের কানেক্টেড ট্রিট কিন্তু দিয়ে দিচ্ছে, এবং সেই ট্রিটমেন্ট গানের ট্রিটে কতটুকু বেনিফিট তারা সেখানে পেতে পারেন। একটা ওয়াল ইউজ করে ডিফেন্ড করেছেন ইউনিক লেজেন্ডস নিজেদেরকে নোভা নাইটসের হাত থেকে, বাট নোভা নাইটস সেই জায়গাতে কি করতে পারবেন? একটা মূল্যবান গেম প্লে কিন্তু তারা দিতে চাইবেন, একটা গুড ওয়েতে পারফরমেন্স কিন্তু করতে চাইছেন, বাট ফ্রন্ট এর সাইডে আরো কিছু প্লেয়ার্স কিন্তু এখনো স্টিল আছে। 10 minutes and 40 seconds of the map is over. আদার সাইডেরও কিন্তু কিছু প্লেয়ার্স এখনো রিমেইনিং, একটা চার্জ অফ শট হতে বা দিতে পারবেন, আরো একটা আক্রমণ তারা কিন্তু দিতে চাইছেন এই মুহূর্তে, একটা বিগ ওয়েতে কিন্তু গেম প্লেটা দেওয়ার ট্রাই করবেন। সামনের দিকে প্লেয়ার্স কিন্তু থাকবে, আরো একটা শট হয়তো বা দিতে চাইছেন। সো লেটস সি যে সেই শটটি কার্যকর হয় কিনা। লঞ্চ প্যাডের ইউজ করবেন, এগিয়ে যাবেন সামনের দিকে, চলে গিয়েছেন লঞ্চ প্যাড নিয়ে, যাবেন তো যাবেন কোথায়? একদম মুখের সামনে পড়বেন অভিত, বাট অভিত ক্যান ইউ কাম আপ উইথ সামথিং? লঞ্চ প্যাডের আরো একবার ইউজ, আরো একবার লঞ্চ প্যাড নিয়ে সামনের দিকে তুলে ধরছেন নিজেদেরকে। রেফ্লেক্স থেকে গড স্পিড, they're still alive in the game. সামনে প্লেয়ার্স and what a knockdown that was a pretty good shot, but RedHawks in a pressure. RedHawks এর প্লেয়ার্সরা পাল্টা আক্রমণে সফল, বাট সেই জায়গাতে রেফ্লেক্স ইউনাইটেড says no more, but ফ্রন্টে 1v1 এর ব্যাটল অ্যাটাক করবেন, বাট এই জায়গা থেকে রেক্সান কাজের কাজ করছেন, আর রেক্সান says no more, and the RedHawks team has been shut down from the lobby. Not the main RedHawks, but still the second lineup gets wiping out from the lobby. And এই জায়গা থেকে এক এক করে আসলে রেড হকস এর প্লেয়াররা টোটালি শাটডাউনের কাতারে চলে গিয়েছে। দ্যাট ওয়াজ আ রিয়েলি ব্যাড থিং, বাট স্টিল লেজেন্ডস দে স্টিল গট টিম এন্ড সার্ভাইভিং। বাট সামনে শট দেওয়ার আগে সাসমানকে দেখিয়ে দেওয়া হয়েছে আকাশ, বাট আরো একটা নকডাউন বাই দ্য টোটি ব্যাক এন্ড another kill in their pocket easily by Ravi Sports. They are ready for the big game. সামনে প্লেয়ার্স ওয়ালে ইউজ করছেন, এন্ড RX তাদের কাছে ম্যান পাওয়ার, তাদের কাছে কোনো ঘাটতি নেই, তারা পারফেক্ট ওয়েতে নিজেদেরকে এগিয়ে রাখছেন একটা হেভি ওয়েট গেম প্লে দেখানোর জন্য, একটা হেভি ওয়েট পারফরমেন্স দেখানোর জন্য। এন্ড একটা নেট কিন্তু ঠিক করে দিচ্ছেন আমাদের মাঝখান থেকে ফ্রন্টি, এবং ফ্রন্টি এই নেটটাতে কোনো কার্যকরী আসবে কিনা দেখে ফেলা হয়েছে প্লেয়ার্সকে। আরো একটা আক্রমণাত্মক শট হয়তো বা দিতে চাইবেন তারা, আর বা হয়েছেন কিনা অবশ্যই আই থিঙ্ক সো পিছু পা হওয়ার চান্সেসটাও কিন্তু বেশি আছে, তো সেই চান্সেসটাও কিন্তু মেনটেন করতে হবে তাদেরকে, অ্যান্ড মাস্ট বি সেখান থেকে নিজেদেরকে ইউজ লেভেলের সাইড থেকে কিন্তু প্রমাণ করতে হবে। বাট ফ্রন্টি তাকে রিকল করে ওয়াইপ আউট নকডাউন বের করে ফেলা হয়েছে, তার কিলটা রিকল করা হচ্ছে, বাট সেখান থেকে নোভা নাইটস 11 এলিমিনেশন, দ্যাটস নট ব্যাড। ওয়ান প্লেয়ার সজিবেক্স ইজ সার্ভাইভিং, ডাবল স্ন্যাপার চার্জ আউট বাই, বাট সিঙ্গল স্ন্যাপার হাতে দাঁড়িয়ে আছেন, বাট ফ্রন্টিকে নকডাউন করবে সজিবেক্স, একাই নেচে মেতে উঠেছেন, সামনে থাকা প্লেয়ারকে ডান্স দেখাবেন, এবং লাস্ট শট অফ দ্য থ্রো গন, অ্যান্ড নোভা নাইটস has been shut down from the lobby from the first match, এবং first match থেকে out of the lobby, out of the competition তাদেরকে দেখতে পাচ্ছি। লাস্ট সেকেন্ড লাস্ট সার্কেলের ফাইট ব্যাটল এনগেজ হবে, এবং এন্ড এই মুহূর্তে কোনোভাবেই কেউ কাউকে ছাড় দিবেন না, কেউ কাউকে সেখান থেকে আসলে ছেড়ে কথা বলবেন না, নিজেদের বেস্ট গেম প্লেটা দিয়েই কিন্তু এগিয়ে যাওয়ার একটা চেষ্টা কিন্তু প্রত্যেকটা টিম করছে, এবং নিজেদের সর্বোত্তম পারফরমেন্স এবং সর্বসেরা গেম প্লে দিয়ে নিজেদেরকে তুলে ধরছে তারা। অ্যান্ড এই মুহূর্তে সামনে প্লেয়ার্স জেনুসের উপর ড্যামেজ কাজের কাজ করেছেন, বাট হিটলার গেটস ফাকিং ডাউন, বাট হিটলারকে পাল্টা আক্রমণে আবারও নকডাউন করা যায় কিনা দেখা যাক, সেই নকডাউন কি পসিবল কিনা। রিফাত আছেন বেঁচে, অন্য পিছে থেকে প্লেয়ার্স আরো একবার আক্রমণ করবে, দেখা যাক। এফএভরেন রিচার্জ দিয়েছেন, কাজের কাজ করেছেন, আরো একটা শট আলবি হয়তো বা দিতে পারবে একটা পারফেক্ট ওয়েতে, লেফট সাইড থেকে লেফট আউট হবেন, অ্যানাদার প্লেয়ার সামনে জাম্পিং করবেন, শট কানেক্ট
cut try. Oh yes, shot connected. Double shot দিয়েছেন double side M590 এবার দুই সাইড থেকে একই প্লেয়ারের আক্রমণ এবং ইলেকট্রো রিফাদের শেষ শটের মাধ্যমে পুরো টিমটাই শেষ, বাট রিফাদকে কোথাও থেকে জানি নকডাউন করে ফেলেছেন রিফ্লেক্স ইউনাইটেডের প্লেয়ার, বাট এই মুহূর্তে তার কিলটাও কিন্তু কনফার্ম করার চেষ্টা করতেছেন এবং সেই চেষ্টাতেই আছেন, বাট সামনে থেকে আলবি খানিকটা ড্যামেজ খাওয়ার ক্ষেত্রে তিনি পিছু পা হয়ে গেছেন। তিনি জানেন বেশিক্ষণ এই জায়গাতে সার্ভাইভ করা তার নিজেরই মৃত্যুর কারণ হয়ে যেতে পারে এবং ব্যাক টু ব্যাক নিজেদেরকে পিছু পা ফেলছেন যেন কোনোভাবেই প্রেশারে না পড়তে হয় তাদেরকে। অ্যান্ড সেই জায়গা থেকে মাথা ধরে তারা কিন্তু খেয়াল করছেন যে কোনোভাবেই পিছু হওয়া যাবে না। এই মুহূর্তে রিফ্লেক্স ইউনাইটেডের প্লেয়ার্সরা এগিয়ে আসতেছেন এবং সেই এগিয়ে আসার গল্পটা ভালোভাবেই লিখার ট্রাই করতেছেন। সো সেই গল্প লিখে তারা কিভাবে এগিয়ে যেতে পারেন সামনে, প্লেয়ার্স আক্রমণ হয়তো বা খুব সুন করতে পারবেন, তারা এগিয়ে গিয়েছেন সামনে অ্যাটাক করার জন্য, আক্রমণ হয়তো বা দিতে পারবেন তারা একটা পারফেক্ট ওয়েতে। দিস ইজ আ রিয়েলি গুড থিং। বাট সামনে প্লেয়ার্স ইলেকট্রো 14টা এলিমিনেশন, নট ব্যাড, বাট স্টিল দে নিড সাম মোর এলিমিনেশনস কজ আজকের দিনের প্রথম নম্বর ম্যাচে আমার যেহেতু এটা ফার্স্ট নাম্বার ম্যাচ, সেহেতু একটা ভালো অ্যামাউন্ট অফ পয়েন্ট নিয়ে যদি কামব্যাকটা দেওয়া যায়, ভালো একটা অ্যামাউন্ট নিয়ে যদি কাউন্টারটা দেওয়া যায় তাহলে সেটা কিন্তু ভালো হয় অ্যান্ড কোয়ালিফিকেশনের জন্য ইজিয়ার হয়ে উঠবে। লাস্ট 4টি ম্যাচে নিচের দিকেও প্লেয়ার, সেই প্লেয়ারদের উপরেও কিন্তু আক্রমণ করার ট্রাই করতেছে টিম ডিকে, বাট টিম ডিকে সেই জায়গায় খানিকটা প্রেশারে পড়তেছেন, বাট সেই প্রেশারগুলোকে কাজে লাগাতে হবে তাদেরকে। অ্যান্ড আরও একটা আকাশে শর্ট কানেক্ট করার ট্রাই করবেন কিনা, অবশ্যই সেটা কিন্তু কানেক্ট করার ট্রাই করছেন তারা, একটা আক্রমণ হয়তো বা দিতে পারবেন। সামনে থেকে শর্ট কানেক্ট করতে চাইছেন, এই মুহূর্তে জাম্পিং করবেন, চার্জ করেছেন, আরো একটা শট দরকার আছে, এই চার্জটা কিন্তু ভালো হতে পারে। ট্রোগনের স্প্রে দিতে পারেন, নেট কুক করে ফেলবেন কিনা, অবভিয়াসলি হি উইল বি কুকিং আ নেট, বাট সেই নেটটা কার্যকর থাকেনি। ডিকে তাদের উপর প্রেসার, রিফ্লেক্স গোস ইন দ্য ফাইট, বাট এই মুহূর্তে তাসিন এক্সা এন্টারস দ্য ব্যাটল। ট্রোগনের চার্জ, একটা স্প্রে, একটা অলমাইটি ফোর্স দিয়ে দিয়েছে, রিফ্লেক্স চার্জ করেছে, লাস্ট প্লেস স্ট্যান্ডিং ফ্রম দ্য ডিকে, একটা ট্রোগনের স্প্রে এন্ড দ্য লাস্ট শট ফ্রম দ্য গড স্পিড এট দ্য বুয়া. Booyah goes to Team REFLEX United, and they have gathered the booyah of today's first number match এবং প্রথম নম্বর ম্যাচে একটা ওয়ান্ডারফুল বুইয়া এবং প্রেশাস পারফরমেন্স দিয়েছেন। অ্যান্ড ইনডিড দিস ওয়াজ নিডেড আউট অফ দি স্কোয়াড, অ্যান্ড সেটাই তারা প্রোভাইড করেছেন যে তারা নিজেদেরকে প্রমাণ করে রেখেছেন যে আজকের দিনে আমরা অ্যাজ আ টিম নিজেদের সর্বসেরা পারফরমেন্সটাই কিন্তু দিব। গুড জব। জাস্ট রাইট নাও একটি মাত্র ম্যাচ শেষ হয়েছে, আরো হাতে আছে 4টি ম্যাচ। সেই 4টি ম্যাচে আসলে টিমরা নিজেদের ইউজ লেভেলের পারফরমেন্স দিতে পারবেন, ইউজ লেভেলের গেম প্লে স্কিল দেখাতে পারেন। সো কে কতটুক ইম্প্রোভাইজড গেম প্লে দিতে পারেন, দ্যাটস দ্য মেইন থিং গাইস। এন্ড রাইট নাও গাইজ খানিকক্ষণের মধ্যেই আমরা আমাদের দ্বিতীয় নম্বর ম্যাচে চলে যাব এবং ব্যাক টু ব্যাক এক করে ম্যাচ স্টার্ট হবে, বেশিক্ষণ সময় নেওয়া হবে না। সো সেই দিকেই কিন্তু আমরা নজরখানা থাকবে আমাদের। এন্ড যারা স্ট্রিমে আছো, হোয়াটসঅ্যাপ বয়েজ এন্ড গার্লস, কি অবস্থা সকলের? ভালো আছো সবাই? এন্ড আমাদের পর্গটির ম্যাপ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, শুরু কিন্তু করে ফেলবে আমাদের ম্যাচেস গুলো। টিমসরা কিন্তু ফুললি রেডি হয়ে গিয়েছে এবং কোন দিকে তারা কিন্তু সেখানে যাবেন দেখা যাক। দেখার বিষয় হচ্ছে সেটি। আপাতত যদি লক্ষ্য করি আমাদের মাঝখানে দেখতে পাচ্ছি একদম প্লেন পাথ, ইজ রিয়েলি ডিসেন্ট প্লেন পাথ। প্রত্যেক টিম সেই প্লেন পাথ থেকে চুজ করবেন নিজেদের ল্যান্ডিং স্পট। কোয়ারির সাইডে সেদিকে একটি দল যাবেন, মার্বেল ওয়ার্কস এর সাইডেও কিন্তু একটি দল যেতে পারেন ক্রস রোড, মথ হাউস এবং স্কাইলঞ্জের সাইডে প্রত্যেকটি টিম। বাট আই থিঙ্ক সো দ্য ফর্জ
পুরোপুরিভাবে খালি থাকবে। অ্যান্ড ডিডিদের জন্য এটা একটা সুখবর বলা যায়, তারা একটা আইল্যান্ডের আধা থেকে বেশি জায়গা নিজেরাই লুট করবেন। বাট লুক অ্যাট নাহিম এমএকটুবি, হি ডাজন্ট ইভেন নো দ্যাট ব্রাজিলা পুরাটা তার লুটে ভর্তি এবং সে একাই লুট করবে ব্রাজিলা। দেখা যাক ফার্স্ট ব্যাটল কিন্তু এঙ্গেজ হবে রেডহক্স এর সাথে ক্রস রোডসে, এবং ক্রস রোডসে প্রথম ব্যাটলের মধ্যকার স্থানে প্লেয়ার্স আছে, আক্রমণ করা হয়েছে, নকজন বের করার পসিবিলিটি, একটা শট হয়তো বা দিতে পারবেন, জাম্পিং হয়তো বা করবেন, বাট নো, এই মুহূর্তে অবিতো গেট টকিং ডাউন এন্ড আরএসকে লুজেস देयर ওয়ান অফ দ্য প্লেয়ার্স। ও মাই গড, ওয়ান বাই ওয়ান দে লুজিং देयर প্লেয়ার্স, যেটা কিন্তু তাদের জন্যই একটা বলা যায় ধাক্কা হতে পারে। বাট পাল্টা আক্রমণে কিন্তু সেখানে ধরাশায়ী করার ট্রাই করতেছে আরএচকে সেই জায়গা থেকে চেষ্টা কিন্তু ব্যর্থ কোনোভাবেই করতে চাইবেন না, সেই চেষ্টাটা কিন্তু কাজে লাগাতে চাইবেন। বাট রোবট সিক্স এখনো বেঁচে আছে, এখনো একটা স্ট্রংগেস্ট গেম দেওয়ার পসিবিলিটি আমার মতে আছে। সো রাইট নাও যদি আমরা কথা বলি আমাদের মাঝখানে রেড চ্যাম্পিয়নশিপের আজকে দিনে টি1 লবি চলছে, বাট রেড হকসরা আর রেড হকসরা নিজেদের আরো একটা মেইন ম্যান পাওয়ার কিন্তু লুজ করে ফেলেছে। পিছে থেকে কিছু প্লেয়ার্স হয়তো আক্রমণও করতে পারে, এন্ড মাস্ট বি সেই আক্রমণের কার্যকারিতাও কিন্তু আছে। একটা শটের আসবেন এবং নকজন বের করে ফেলা হবে, আরো একটা কিল ইলেকট্রো রিফাত থেকে কিন্তু নিয়ে ফেলা হয়েছে রেড স্পোর্টস। আর কিন্তু রেডি সামনের দিকে প্লেয়ার্স জাম্পিং হয়তো করবেন, যে কোনো মুহূর্তে আক্রমণ আসতে পারে। ওয়াল ইউজ করে ডিফেন্ড করে ফেলেছেন, কাজে কাজ করছেন, ডিফেন্ড কিন্তু করবেন, বাট সেই ডিফেন্ডটা কাজে লাগবে কিনা, অবশ্যই সেই ডিফেন্ডটা কাজে লাগতে পারে। এন্ড আরো একটা আক্রমণ কিন্তু দিয়েই যাচ্ছেন, শটগুলো স্টিল কানেক্ট হয়ে যাচ্ছে এবং ইউনিক লেজেন্ডস আসছে ডাউন মাঝখান দিয়ে। এন্ড আরো একটা টিম কিন্তু আমাদের মাঝখানে টোটালি ক্যারিং ওয়েপন ফ্রম দ্য লবি, বাট ইলেকট্রো স্টিল লাইভ ইন দ্য গেমিং, দে উইল বি অলসো স্টিল ট্রাইং देयर বেস্ট ফর এন হিউজ গেম প্লে, এবং সেই হিউজ গেম প্লেটা দিয়েই কিন্তু তারা নিজেদেরকে একটা তকমা কিন্তু লাগিয়ে দিতে চাইবেন। সো লেটস সি যে কে কতটুকু ডিফিটমেন্ট বা কে কতটুকু ডমিনেশন ইন ব্লাড দেখি আজকের দিনে ম্যাচটা কমপ্লিট করতে পারে। ইলেকট্রোর প্লেয়ার্সরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি রেডি পোস্টটা থেকে হান ডাউন করছেন, রিফাতকে স্পট করে ফেলা হয়েছে, সামনের দিকে হয়তো বা জাম্পিং করবেন রিফাতের উপরে, আক্রমণ হয়তো বা দিতে পারেন ইফেক্ট ওয়ান নোলি, এবং ইফেক্ট ওয়ান নোলি প্লাজমা নিয়ে এগিয়ে যাচ্ছেন, হাতে আছে একটি ট্রোগন, যে কোনো মুহূর্তে যে কোনো আক্রমণ তিনি দিতে পারেন, হয়তো প্লাজমা দিয়ে একটা ড্রাইভ দিবেন, শট ড্যামেজ প্রোভাইডেড, ওয়ান শট জাস্ট নিডেড অন রিফাত, বাট নাহিম চলে আসবেন সামনে, একটা সারপ্রাইজ এন্ড রিফাত বাদে পজিশনে কালার ইউজ ড্যামেজ প্রোভাইডেড, বাট নাহিম পারবেন কিনা, বাট কিলটা নিয়ে ফেলবেন নিজের জামনি নাকি, সরি ওয়ান এন্ড ওনলি সেখান থেকে কিলটা নিয়ে ফেলেছেন রেডের, এন্ড কাজের কাজ করেছেন। খুবই সুখবর রেড স্পোর্টস জন্য যে এইভাবে তার টিম পারফর্ম করতেছে, এতটা দুর্দান্ত তার টিম পারফর্ম করতেছেন, তার টিমকে নিয়ে কিন্তু আমরা গর্বিত। সো আমাদের মাঝখানে এখনো নোভা নাইটস তারা রোটেশন মেনটেন করবেন, তারা নিজেদেরকে পারফেক্টলি এগিয়ে রাখার একটা চেষ্টা করবেন, এবং সেই চেষ্টাটাকেই কাজে লাগানোর একটা সুযোগ তাদের তরফ থেকে আছে, অ্যান্ড মাস্ট বি ট্রাই করছেন তারা একটা ইউজ লেভেলের গেম প্লে বা ইউজ লেভেলের মুভমেন্ট গুলো বের করতে। অ্যান্ড যারা স্ট্রিমে এখন পর্যন্ত লাইক করেনি, লাইকটি করে ফেলতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা করে ফেলতে পারো, শেয়ারটি করে জানিয়ে দেবো which team you guys love and support the most. And here we go, Nova Knights তারা ক্রস রোডে এন্ট্রি করে ফেলেছে, যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাটাক দিয়ে দিতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো আক্রমণ হয়তো বা তারা অ্যাটাক করতে পারে, সুযোগে সৎ ব্যবহার হয়তো বা হতে পারে, বাট নাও হতে পারে, সেটাও বিষয়। সো লেটস সি আকাশপথে কিছু প্লেয়ার্স রেড হক্সের, এবং সেদিকেই তাদেরকেই আক্রমণ করতে চাচ্ছেন, এবং তাদেরকেই একটা ভালো অ্যাটাক দিয়ে সেদিক থেকে নিজেদেরকে একদম গুড ওয়েতে কিন্তু মেনটেন করার ট্রাই করছেন। সো লেটস সি লাস্ট পর্যন্ত কে কতটুকু ভালোভাবে নিজেদেরকে মেনটেন করে রাখতে পারেন গাইস। এন্ড লেটস সি সামনের দিকে প্লেয়ার্স এখনো আছে, নোভা নাইট তারা স্টিল নিজেদেরকে গ্রাইন্ড করে রেখে দিয়েছেন। সো সেই গ্রাইন্ডটা কাজে আসতে হবে, এবং গ্রাইন্ডটা যদি কাজে না আসে দেন ইটস আ রিয়েলি বিগ প্রেশার। সো গ্রাইন্ডটা কিন্তু মাস্ট বি কাজে আসতে হবে, নিজেদেরকে গ্রাইন্ড করে রাখতে হবে, বা সামনে প্লেয়ার চলে আসবে, সামনে জাম্পিং করবেন একটি প্লেয়ার ক্র্যাকেন হাতে হাতে একটি M590 চার্জ করেছেন, বলে ডিফেন্ড করেছেন নিজেকে, আরো একটা আক্রমণ পাল্টা দেওয়ার ট্রাই, লেফট সাইড থেকে প্লেয়ার্স একটি লেফট আউট হচ্ছেন, বাট সেই দিক থেকে ফ্ল্যাঙ্ক করে আসবেন আরো একটি প্লেয়ার, নোভা নাইটসের কভার আপের ভর্তি নেই, সেদিক থেকে রেড হক্সের দুটি প্লেয়ার প্রেসারে পড়ে গিয়েছে, সামনে প্লেয়ার শট কানেক্টেড এবং নকজন প্রথমটি, এবং দ্বিতীয় প্রহর কিন্তু এখনো বাকি, এবং সেই প্রহারটাও কিন্তু কার্যকর করবে, আরো একটা প্লেয়ার হয়ে গিয়েছেন রেড হক্সের, সে ডাউন লাস্ট only 2 men surviving, সেদিক থেকে হয়তো বা রেড হক্সের, বাট নোভা নাইটস
তারা কিন্তু 4টি প্লেয়ারকে এখনো বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছেন। কাজ করেছেন, কাজের গেম প্লে সেখান থেকে দিয়েছেন, কোনোভাবেই তারা কোনো কমতি দেখাচ্ছেন না, নিজেদের একটা ওয়ান্ডারফুল পারফরমেন্স বা ওয়ান্ডারফুল গেম প্লে কিন্তু সেখানে দিচ্ছেন। সো মাস্ট বি সেটির জন্য কিন্তু আমরা তাদেরকে বলতে পারি যে তারা একটা হিউজ লেভেলের গ্রেট টিম গাইস। And right now যদি আমরা কথা বলি আমাদের মাঝখানে ইলেকট্রো, তারা কিন্তু অন্যদিকে কিন্তু ফাইট ব্যাক করার ট্রাই করতেছে, তারা কিন্তু অন্যদিকেও কিন্তু চলে যাওয়ার একটা সুযোগ দেখতে পাচ্ছি কিনা। সামনে প্লেয়ার্স ইলেকট্রো ব্লু সার্কেলের দিকে আসলে যেভাবে লুট গুলো কমপ্লিট করছে, দ্যাটস টোটালি অ্যান আউটস্ট্যান্ডিং থিং, যে তারা ব্লু সার্কেলে ভালো একটা পজিশনে আছে এবং সেই দিক থেকে তারা অন্যদিকেও রোটেশন নিতে পারে, বাট ইট ইজ অল ডিপেন্ড অন দেম যে তারা কোন দিকে রোটেশন নেবেন বা কোন দিকে যাবেন। বাট ইলেকট্রো পুরো টিমের মধ্য থেকে কিছু প্লেয়ার্স অলরেডি ওয়াইপড আউট হয়ে পড়ে আছে, কিছু প্লেয়ার্স এখনো বেঁচে আছে। সো লাস্ট পর্যন্ত আসলে কে কতটুকু হেভি লেভেলের অ্যাপয়েন্টমেন্ট গেম প্লে বা হেভি লেভেলের ডমিনেশন দেখিয়ে ম্যাচটাকে কন্টিনিউ করে শেষ করতে পারেন, দ্যাটস দ্য মেইন থিং। সো যারা স্ট্রিমে আছো, হোয়াটসঅ্যাপ বয়েজ এন্ড গার্লস, কি অবস্থা? আশা করি সকলেই খুবই ভালো আছেন। হোয়াট ডু থিংক বয়েজ এন্ড গার্লস, আজকের দিনের ম্যাচটাকে একটা অনন্য মাত্রায় নিয়ে যেতে কারা সাহায্য করবে বা কারা নিজেদের হেভি ওয়েট গেম প্লে দিয়ে ম্যাচটা কমপ্লিট করতে পারবে? রেড হক্স এর প্লেয়ার্স বা প্রক্সি, তারা কিন্তু কম খেলছেন না, তারা ট্রাই করছেন নিজেদেরকে একটু ইউজ জায়গাতে নিয়ে চলে যাওয়ার বা নিজেদের টিমটাকে বা আরএচকে কে যেভাবেই হোক আজকের দিনে মোটামুটি একটা পয়েন্ট গ্যাদার করে দেওয়া যেন নেক্সট ডেতে তার জন্য একটু সহজ হয়ে যেতে পারে বা কোয়ালিফিকেশন হয়ে যেতে পারে। And let's look at the other teams who are still in the game. তাদের দিকেও যেতে হবে। সামনে 1v1 a battle and 590 shot connected 1 by 1. He gives a charge but his teammate has gotten the knockdown and TNT are trying to come back at this moment. Guys, TNT are trying to come back at this moment and সেদিক থেকে TNT এর এই কামব্যাকটা কি পসিবল? আসলে গাইস TNT এর এই কামব্যাকটা কি আসলে পসিবল কি মনে হচ্ছে? What do you think? I think so it's not possible, but still hope করা যায়। সামনের দিকে এখনো টিমরা কিন্তু ব্যাটল গুলো কন্টিনিউ করতেছে। রেড স্পোর্টস কেও দেখতে পাচ্ছি, দে আর অলসো হ্যাভিং এ গুড টাইম। সো তারাও কিন্তু চেষ্টা করতেছে ভালোভাবেই যে নিজেদেরকে একটা পর্যায়ে মোটামুটি রাখার বা নিজেদেরকে একদম গুছিয়ে রাখার। কারণ রিদম যদি একবার নষ্ট হয় বা রিদমে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আই ডোন্ট থিংক সো কোনো কিছুই তাদেরকে সেভ করতে পারবে বা কোনো কিছুই বা সম্ভব নয় সেখানে। সো সেই রিদমটা কারেক্ট রাখতে হবে তাদেরকে, মাস্ট বি, অ্যান্ড নিজেদেরকে একটা ভালো জায়গায় বা পজিশনে কিন্তু মেনটেন করে এগিয়ে থাকতে হবে। অ্যান্ড রাইট নাও যারা স্ট্রিমে আছো, হোয়াটসঅ্যাপ গাইজ, দেখা যাক তোমাদের কি মনে হয় যে কোন দলটা আজকের দিনের এই মোমেন্টগুলোতে একটা অনন্য মাত্রার গেম প্লে পারফর্ম করতে পারে এবং নিজেদেরকে প্রমাণ করে সামনের দিকে তুলে ধরতে পারে, আখ্যায়িত করতে পারে নিজেদেরকে। স্টিল ফাইট ব্যাক গুলো কিন্তু দেওয়ার ট্রাই করবে প্রত্যেকটা টিম, মাস্ট বি সেখান থেকে নিজেদের একটা হিউজ অ্যামাউন্ট অফ গেম প্লে দিতে চাচ্ছেন এবং সেটি কিন্তু ধরে রাখার একটা চেষ্টা আমি দেখতে পাচ্ছি। সামনের দিকে প্লেয়ার্স স্টিল লাইভ আছেন কিনা? অবশ্যই আছেন লাইভ। রেড স্পোর্টস তারা কিন্তু রোটেশনটা মেনটেন করছেন এবং সেই রোটেশনটা কাজ লাগাচ্ছেন। 3 এলিমিনেশন নিয়ে ফেলেছেন ডিকের সাথে, ডাইরেক্ট এই ব্যাটলে এনগেজ করবেন তারা। লেফট সাইড থেকে লেফট আউট হবেন একটি প্লেয়ার, আক্রমণ দেওয়ার ট্রাই করছেন, আরো একটা কিন্তু শট কিন্তু দরকার, আবার একটা চার্জ দরকার, সেটাই কিন্তু করতেছে। এন্ড সেই শটটা কিন্তু কাজে কি লাগছে কিনা রেড স্পোর্টস এর তরফ থেকে, এবং রেড স্পোর্টসরা নিজেদের সর্বসেরা পারফরমেন্সটাই কিন্তু ধরে রাখতেছে। একটা পারফেক্ট কন্টিনিউয়াস ব্যাটল, দিস ইজ হোয়াট উই নিডেড আউট অফ দিস টিমস এন্ড দে আর হ্যাভিং এ রিয়েলি গ্রেট টাইম। এন্ড আজকের দিনে কিন্তু নিজেদের পারফেক্ট ওয়েতে তারা কিন্তু সামনের দিকে তুলে ধরার চেষ্টা করবেন। and double sniper কিছু চার্জ করছেন ইলেকট্রো প্লেয়ার্সরাও, তারাও কিন্তু কম নয়, দে আর হ্যাভিং অলসো আ রিয়েলি গ্রেট টাইম। সামনে দিকে রিফাত অলরেডি নকডাউন হয়ে পড়ে আছেন, আরো একটা শট হতে পারবে, কাজ করবেন, ডাবল ড্যামেজ দিবেন, বাট রিফাত কি করবেন এই মুহূর্তে? আরো একটা চার্জের এই মুহূর্তে দরকার আছে এবং সেই দরকারটাই কিন্তু তারা লাগাতে চাচ্ছেন। একটা ইউজ লেভেলের একটা এম্পাওয়ারমেন্ট তারা কিন্তু সেখান থেকে দেখাতে চাচ্ছেন এবং সেই এম্পাওয়ারমেন্টটাকেই কাজে লাগিয়ে তারা একটা পারফেক্ট কন্টিনিউয়াস ওয়েতে কিন্তু ম্যাচটাকে খেলতেছেন। সো দ্যাটস আ রিয়েলি গুড থিং। আপাতত লক্ষ্য করতে গেলে ইলেকট্রো নিজেদের এক করে প্লেয়ার্স কিন্তু লুজ করেছে, বাট ইলেকট্রোকে কাউন্টার দেওয়ার জন্য সেটি অনেকগুলোই কিন্তু সেখান থেকে বলতে গেলে বাধা পার দিতে হবে, কজ এখন আর কিছু আমার মনে হচ্ছে না সম্ভবপর আছে, কজ তারা যেভাবে আসলে ম্যান পাওয়ার লুজ করেছে, দ্যাটস আ রিয়েলি
পুয়ার থিং যে এত তাড়াতাড়ি এতগুলো ম্যান পাওয়ার তারা যেভাবে লুজ করেছে, দ্যাট ওয়াজ আ রিয়েলি ব্যাড ইফেক্ট অন দ্য টিম। ইট ওয়াজ আ রিয়েলি ব্যাড থিং, ব্যাড ডিসিশন ফ্রম দ্য প্লেয়ার্স। রাইট নাও উই ক্যান লুক অ্যাট দ্য TNT, তাদের কাছে 3টি এলিমিনেশন, দ্যাটস আ গুড থিং, দ্যাটস আ গুড এলিমিনেশন। সো আরো বেশি এলিমিনেশন হয়তো বা গ্যাদার আপ হতে পারে যদি তারা নিজেদেরকে একটা পারফেক্ট জায়গাতে তুলে ধরতে পারে বা নিজেদেরকে ধরে রাখতে পারে। আমাদের মাঝখানে এখন 10 minutes and 42 seconds of the map is over. আদার সাইডে প্লেয়ার্সরাও কিন্তু কন্টিনিউ করতেছে, তারাও নিজেদের একটা ইউজ লেভেলের গেম প্লে বা ইউজ লেভেল এলিমিনেশনও দিতে চাইবেন। TNT নিজেদেরকে হোল্ড আপ করে রেখেছেন যেন কোনো একটা ভুল ভ্রান্তি বা ভুল বৃত্তি তারা না করেন। একটা ভুল এবং সবকিছু কিন্তু কমপ্লিটলি নষ্ট হয়ে যেতে পারে, এবং সেই ভুল ভীতিটাই না করতে চাচ্ছেন তারা। অ্যান্ড RX তারাও কিন্তু অ্যালাইভ আছেন, ফ্রন্টের সাইডেও ফিউ প্লেয়ার্স আর অ্যালাইভ ইন দি গেম, তারাও ট্রাই করবেন নিজেদেরকে একটা ওয়ান্ডারফুল গেম প্লের মাধ্যমে বা একটা গেম প্লেনের মাধ্যমে শেষটা করতে, এবং সেই শেষ কার্যক্রমটা কে শেষটা দিবেন, সামনে প্লেয়ার আক্রমণ দেওয়ার চেষ্টা হচ্ছে, ওয়ালে ইউজ করেছেন আরো একটা চার্জ অফ অ্যাটাক কিন্তু দেওয়ার ট্রাই, এবার জাম্পিং করবেন রেডি তাসমিন আরো একটি কিল নিয়ে নিয়েছেন, কাজ করেছেন, হিউজ লেভেলের পারফরম্যান্স, হিউজ লেভেলের গেম প্লে। দিস ইজ হোয়াট উই কল আ গেম, যেখান থেকে ফার্স্ট এলিমিনেশন ইজ সেফ এন্ড সিকিউর ফ্রম দ্য সাইড অফ টিম রেড ইস্পোর্টস। এন্ড রেড ইস্পোর্টস আর হ্যাভিং আ রিয়েলি গ্রেট ম্যাচ, বাট ইলেক্ট্রো দেখতে পাচ্ছি মিথলাকে নিয়ে আজকের দিনে পারফর্ম করছেন। সো মিথলা একটা হেল্পিং হ্যান্ডার হিসেবে কিন্তু থাকবেন টিমের জন্য। সো সেই হেল্পিং হ্যান্ডটা কিন্তু কাজেও আসতে পারে, এবং সেখান থেকে সেই হেল্পিং হ্যান্ডটাকে দিয়েই কিন্তু তারা সামনের দিকে কিন্তু তুলে ধরবেন, প্রত্যেকটা ফাইটকে এগিয়ে যাবেন রিফ্লেক্স ইউনাইটেড। বাট রিফ্লেক্স ইউনাইটেড ক্যান দে কাম উইথ সামথিং, কজ রিফ্লেক্স ইউনাইটেড হ্যাজ আ ফুল টিম। বাট হোয়াট আ শট রাস্টি, এবং রাস্টি সেই নকডাউনে বের করে ফেলেছেন, কাজ করেছেন, একটা কিল অ্যামাউন্ট কিন্তু নিয়ে ফেলার ট্রাই করতেছেন, আরো একটা শট হয়তো বা দরকার আছে, এবং সেই শটটা কানেকশন হয়তো বা পসিবল, এবং কানেকশন আমরা দেখতে পারবো তাদের থেকে, এন্ড মাস্ট বি ইটস পসিবল। সামনে প্লেয়ার্স আক্রমণ দিবেন কিনা, নোভা নাইটস তাদের কাছে ইউজ এলিমিনেশন 13, বাট ইলেক্ট্রো gets shut down from the lobby and another team gets weapon out, and one by one the teams are getting weapon out from the lobby, and the shot is needed here, এবং একের পর এক চার, এবং REFLEX United এর আরো একটা প্লেয়ার ধরাশায়ী হয়ে গেলেন। one by one they're getting weapon out from the lobby, another shot, চার্জের উপর চার্জ, একটা স্প্রে দিয়েছেন, almighty spray, Uchiha goes at the front, charge goes to a shot, last man, and Uchiha says no more, and the team gets eliminated and shut down from the lobby. Oh my god, what a performance! And কোনো টিমই কারো থেকে কম নয়, কেউ কারো থেকে কম খেলছেন না, কেউ কারো থেকে কম পারফরমেন্স দেখাচ্ছেন না। নোভা নাইট দে স্টিল হ্যাভ আ চান্স, তো সেই চান্সটাকে কাজে লাগাতে হবে, সেই চান্সটাকে কাজে লাগিয়ে খেলতে হবে, এবং চান্সটাকে যত বেশি কাজে লাগাতে পারবেন তাদের জন্যই সেটা বেনিফিটময়, এন্ড তাদের জন্য যত বেশি বেনিফিটময় হবে তাদের জন্য এম্পাওয়ারমেন্টের গেম প্লেটাও পারফেক্ট হবে। বাট কোয়াড্রা কিল, ইটস গুড ফর দ্য টিম, 5 elimination, that's not bad, and it's a huge elimination, and indeed this is what we needed. এই টিমগুলো থেকে যে নিজেদের একটা পারফেক্ট ওয়ে অফ গেম প্লে, নিজেদের একটা পারফেক্ট ওয়ে অফ পারফরমেন্স, সামনে দিকে প্লেয়ার্স আক্রমণ হয়তো বা করবেন, চার্জ অফ অ্যাটাক ইজ নিডেড, অ্যান্ড সেদিক থেকে বলা যায় রেড হক্সের জাস্ট একটা মাত্র প্লেয়ার, বাট সেই প্লেয়ারটিও রেড হক্সের নয়, বরং সেই প্লেয়ারটি কিন্তু আমরা বলতে পারি যে অন্যান্য টিমের রেড হক্সের মেইন লাইন আপ কিন্তু আজকে পারফর্ম করতেছে না, অ্যান্ড সেটাই আমরা দেখতে পাচ্ছি। রেড হক্স তারা ফুললি নিজেদের শারিং পারফরমেন্সটাই কিন্তু দিবেন, নিজেদের একটা হিউজ লেভেলের গেম প্লেই কিন্তু দিতে চাইবেন নেক্সট ম্যাচে। এবং নোভা নাইটস দে উইল বি ট্রাইং টু গ্র্যাব দ্য বুইয়া, কজ তাদের কাছে এত সুন্দর একটা সুযোগ সেটা মিস করা যাবে না, এবং সেই সুযোগটা যদি তারা মিস করে তাহলে আমার মতে সেটা কিন্তু একটা বোকামি হবে। বাট সামনে প্লেয়ার্স আক্রমণ করছেন, ভালো একটা ড্যামেজ কিন্তু দিয়ে দিবেন, আর একটা চার্জ অফ অ্যাটাক কিন্তু দরকার আছে, শটগুলো হয়তো বা কানেক্ট করতে চাইবেন, এগিয়ে যাবেন কিনা, অবশ্যই সেই এগিয়ে যাওয়ার গল্পটাই কিন্তু লেখার ট্রাই করতেছেন, চাপিন হয়তো বা করবেন, আরো একটা শট দরকার আছে, এবং সেই শটটি কানেকশন কি হয়ে গিয়েছে কিনা, অবশ্যই হবে হয়তো বা সেই শট কানেক্টেড, একটা চার্জ দিয়েছেন, ভালো চার্জ, ভালো শট, বাট নকডাউন রিজবিকে দেখিয়ে দেওয়া হয়েছে হুজ দ্য বস। এইবার নোভা নাইটস কে থামায় এই নোভা নাইটস কে, নো ওয়ান ক্যান স্টপ দিস টিম, নো ওয়ান লিটারালি। সামনের দিকে প্লেয়ার্স আক্রমণ দিয়েছেন একের পর এক চার্জ, ইয়েস ইট ইজ, ইটস আ নেড, বাট রাস্টি নকডাউন হয়ে পড়ে আছেন, দেখতে হবে কোন দিন থেকে আক্রমণ হয়ে থাকে। সামনের দিকে প্লেয়ার্স এখনো নিজেদের পারফেক্ট ওয়েতে পারফর্ম করতেছেন, এখনো নিজেদেরকে গুছিয়ে রেখেছেন, শর্ট অফ কানেকশন নিডেড, আরো একটা চার্জ দরকার, আরো একটু পারফেক্টলি এগিয়ে আসা দরকার, এবং সেই আশা ভরসাটা মেনটেন করে কি তারা রাখতে পারবেন কিনা, একটা রূপদি মানে একটা অসাধারণ গেম প্লে দরকার, বাট 1v1 নাকি, ওহ হোয়াট আ নকডাউন উচিহা, বাট সেই দিক থেকে লাস্ট শট ফ্রম দ্য সাইড অফ Kraken and launcher, and the booyah goes to Team Nova Knights.
Yeah, that's the booyah of today. So, second number match, incredible gameplay. Good job. And indeed, this was really good. And টিমদের জন্য কিন্তু একটা হিউজ লেভেলের গেম প্লে আমরা দেখতে পেয়েছি দ্বিতীয় নম্বর ম্যাচে, এবং সেটি কিন্তু দরকার ছিল এন্ড সেটাই তারা প্রোভাইড করেছে। সো দ্যাটস রিয়েলি গ্রেট। That's really great. Next number game এর জন্য কিন্তু আমরা ওয়েট করতে হবে। So let's start the next game, guys. Let's wait. Boys, girls, literally আমরা কিন্তু জাস্ট আমাদের তিনটি ম্যাচ কমপ্লিট করেছি, আরো সরি দুটি ম্যাচ কমপ্লিট করেছি। তৃতীয় নম্বর গেমে কিন্তু এখনো যাওয়া বাকি। সো সেই তৃতীয় নম্বর গেমের দিকেও কিন্তু আমরা চলে যাব। সো লেটস গেট রেডি ফর দ্য থার্ড নম্বর গেম, কজ সেই গেমটাও কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি গেম। অ্যান্ড লেটস সি যে লাস্ট পর্যন্ত আজকে দিনে থার্ড নম্বর গেমে কারা নিজেদের একটা বিগ অ্যামাউন্ট অফ কামব্যাক গেম সেখানে প্রোভাইড করতে পারে, বা কামব্যাক মুভমেন্ট কাদের থেকে আমরা দেখতে পাবো ইন দিস ম্যাচেস। সো দ্যাটস দ্য থিং। বাট রাইট নাও যারা স্ট্রিমটাকে এখন পর্যন্ত লাইক করোনি, লাইকটি করে ফেলতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে ফেলতে পারো গাইস। Broadcaster. So guys, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরো একটি ম্যাচ কিন্তু সেখানে স্টার্ট হয়ে গিয়েছে। দ্যাটস called our Kalahari, the Hari Kalahari. So Kalahari has been started. The teams will be trying to land in the landing positions, but let's see where will be the first clash fights. The most valuable things are যে কোথায় আসলে প্রথমের দিকের ক্ল্যাশ ফাইটস গুলো হবে গাইস। প্রথম ক্ল্যাশ ফাইটে সংযুক্ত হয়েছে ব্লিটজ স্পোর্টস, প্রথম প্লেয়ার লুজ করে ফেলবেন তারা প্রথমেই, এবং এই জায়গা থেকে কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা তাদের তরফ থেকে থাকবে। বা সেই চেষ্টাটা সফল করার জন্য তাদেরকে একটু টিম এম্পাওয়ারমেন্ট বজায় রাখতে হবে। সামনের দিকে প্লেয়ার্স আক্রমণ করছেন, ইউজিআই নিয়ে এগিয়ে যাচ্ছেন রেড স্পোর্টসের দিকে, বাট পারবেন না, প্রান্তকে খানিকটা পিছু ফেলতে হবে। এই মুহূর্তে নিচের দিকে তার টিমমেট আছে, জাম্পিং করার আগে ভেবে চিন্তে জাম্পিং করুন। তিনটি প্লেয়ার ঘুরঘুর করছে, একবার দেখতে পেলে খাড় মুচকে দেওয়া হবে। ড্যামেজ দিয়েছেন, এটা ছিল তার উপর থেকে সব থেকে বড় ভুল। এবং এই মুহূর্তে সামনে থাকা টিম কিন্তু সতর্ক হয়ে যাবেন, তারা জানেন যে নিচের দিকে প্লেয়ার্স আছে, দেখে ফেলা হয়েছে। এবার রেফ্লেক্স ইউনাইটেডকে দেখুন, তারা জানেন যে তাদের সামনের দিকে দুটি টিম আছে, সো তারা চুপটি মেরে বসে আছে, কোনো ভুল ভ্রান্তি করবেন না, তারা এগিয়ে যাবেন না। তারা সামনে প্লেয়ার্স আক্রমণ দিতে চাইবেন কিনা অবশ্যই সেটা চাইবেন, but Draken gets taken down and shot from the Tasin, and Blades loses their another player. But right now the DK not the DK, the EKL will be entering the battle. The EKL, the king, has been spotted, but what a shot that was from the loser. And Red Esports loses the Nahim M2B, the best sniper player, has been losing right now. তাকে রিকল করা সম্ভবপর নয়, বাট সেদিক থেকে আমাদের EKL রা ছাড় দিবে না, রিকল করে ফেলেছে প্লেয়ার্স। বাট সামনের দিকে যাবে গডলাইক, অনেকটা দূর থেকে স্নাইপার ব্যাকআপটা দিচ্ছেন, বাট গডলাইককে পালচাক্রমণে নকডাউন বের করা দরকার। শর্টের দিকে পুশ করে দিয়েছেন একটি প্লেয়ার, তাসিনের ফ্রন্টে প্লেয়ার, আরো একটা আক্রমণ দরকার, একের পর এক শট, স্নাইপার চার্জ করেছেন, আরো একটা চার্জ, এন্ড EKL says no more to the Red Esports
esports, but no, here we go. The game has been just started. EKL the King gives a shot. Jamir put pressure, but EKL the King knocked down হয়ে পড়ে আছেন লুজার। কোন দিকে গিয়েছেন লুজারের উপর শট এবং আরো একটা প্লেয়ারকে মানে এলব্রিক ওয়ান এন্ড ওনলি কিল নিয়ে ফেলবেন এবং রেড esports has won the battle in the confinement, and this is called a macho gameplay at the starting. শুরুটা রাজার মতো হয়েছে এবং শেষটাও কি রাজকীয় ভাবে করতে পারেন কিনা, let's see guys. এবং এই মুহূর্তে যদি কথা বলি আমাদের মাঝখানে কালাহারির আরো একটা ব্যাটল দেখতে পাবো আমাদের সাবমেরিনের সাইডে, বাট শট আসবে ট্রোগনের একটা স্প্রে, প্রথম নকডাউন 1v2, yes it is a 1v2, কাজের কাজ করেছে। who's that guy, his name is the Flash from the DK, এবং নোভা নাইটস এর দুইটা বৃহত্তম প্লেয়ারকে যেভাবে মুখ ভাঙা জবাব দিয়েছেন সেটা আসলে দরকার ছিল এবং সেটাই তিনি করেছেন, কাজের কাজ করেছেন। সেকেন্ডের মধ্যে দুইটা প্লেয়ারকে একদম টোটালি মানে দিশেহারা করে দিয়েছেন, এবং দিশেহারা করবেন বা না কেন, নিজের টিমের জন্য যখন পারফর্ম করার ব্যাপার আসে তখন প্রত্যেকটা প্লেয়ারই এক একটা বম বা এক একটা রাজকীয় প্লেয়ার হয়ে যায়। সেদিক থেকে বলা যায় প্রত্যেকটা টিম প্লেয়ার্স কিন্তু একটা ওয়ারিয়র। আজকের দিনের গেম প্লে শুধু একটা টিম বা প্লেয়ারের গেম প্লে না, আজকের দিনের গেম হচ্ছে একটা ওয়ারিয়র গেম প্লে। সো সেখান থেকে প্রত্যেকটা ওয়ারিয়র, প্রত্যেকটা বলা যায় বিধ্বংসী প্লেয়ার নিজের দলের জন্য, নিজের গেম সেন্সের জন্য কিন্তু আজকের দিনে খেলছেন। রেড esports তাদের কাছে 6টি এলিমিনেশন, দ্যাটস নট ব্যাড। নিচের দিকে প্লেয়ার্স আছেন, আক্রমণ হয়তো দিতে চাইবেন, বাট তাসিন তিনিও আছেন বেঁচে, একটা এসকেএস এর শট হয়তো বা দিতে চাইবেন। বাট রেড esports 6 এলিমিনেশন, নট ব্যাড, দ্যাটস রিয়েলি গুড। অ্যান্ড কাজের কাজ হয়তো বা করতে চাইবেন আরেকটু বেটারলি বা বেটার এম্পাওয়ারমেন্ট দেখাতে চাইবেন। বা সেদিক থেকে 4 minutes and 36 seconds of the map is over, teams are still in the game। লাস্ট পর্যন্ত কোন দলটা নিজেদের হিউজ লেভেলের এলিমিনেশনের মাধ্যমে ম্যাচগুলোকে অফ গার্ড করতে পারেন। আজকের দিনে স্টিল ম্যাচেস কিন্তু চলতেছে, প্লেয়ার্সরা কিন্তু রেডি নিজেদের সর্বসেরা পারফরমেন্সটা দিয়ে সামনের দিকে তুলে ধরার জন্য, নিজেদেরকে আখ্যায়িত করার জন্য। অ্যান্ড ওয়ান বাই ওয়ান দে আর ট্রাইং দেয়ার বেস্ট, দে আর হ্যাভিং এ রিয়েলি গ্রেট টাইম। বাট রেড esports দুইটা এলিমিনেশন নিয়ে একটা স্ট্রংগেস্ট গেম কাউন্টার দেওয়ার ট্রাই করবেন, বাট ইলেকট্রো প্লেয়ার্সরা তার উপর কিন্তু চলে আসবে এবং ইলেকট্রো দে উইল বি ট্রাইং টু অ্যাটাক অন দিস টিমস। এবং সামনের দিকে থেকে কিন্তু কিছু একটা প্রহার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খানিকটা ড্যামেজ প্রোভাইড করে দেওয়া হচ্ছে, খানিকটা পজিশন পয়েন্ট সেখান থেকে নেওয়ার ট্রাই করবেন কিনা, একটা ফ্ল্যাঙ্কিং মুভমেন্ট দেখতে পাচ্ছি কিনা ব্লিড esports থেকে, ফ্ল্যাশ থেকে হায়ার গ্রাউন্ডের একটা অ্যাডভান্টেজ নিয়ে আক্রমণ হয়তো বা দিতে চাইবেন তিনি, বাট সেই আক্রমণটা কাজে আসবে কি আসবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার। বাট নিজস্ব ব্যাপার পরের কথা, এই মুহূর্তে প্লেয়ার্স এখনো আলাইভ আছেন। প্রান্ত just in the game they will be still trying their best to attack on the players, but right now he has gotten a shot, but that's sub pressure। সামনে প্লেয়ার আক্রমণ দিয়েছেন, আরো একটা প্রহার হয়ে গিয়েছেন নকডাউন, and yes it is, the kill will be grabbed again and the shot was really good, but প্রান্ত he will be chased down এবং প্রান্তর উপর চেস করা হবে। পিছে থেকে আক্রমণ, পাল্টা আক্রমণে ব্যস্ত আছেন, আরো একটা প্লেয়ার ঘুরে গিয়েছেন, এই সেটটির একটি চার্জ দেওয়া ট্রাই, ওয়ালের পিছে বসে আছেন, বাট oh my god, what are you guys doing electro? But look at that, a third party is coming and an invitational attack is coming at the side of confinement। দেখা যাক এই invitational attackটা কি তাদের জন্য একটা সারপ্রাইজ হয় কিনা ইলেকট্রো। বাট ব্লিটজ থেকে এখনো দুটি প্লেয়ার ঘুরঘুর করছে, আবিদ আলবি পিছে তো দেখো প্রান্তকে স্পট করে ফেলা হবে, আলবিকে প্রান্ত আর কোনো চান্সই দিবেন না, চান্সে চান্স মেরে দিয়েছেন ব্লিটজ esports। সেদিকে ড্র্যাকেন, ও what shot প্রান্ত, what a headshot it was, that was a really good shot and the kill will be in his pocket। পিছে প্লেয়ার্স আক্রমণ এবং আবারও M590 দিয়ে কিলটা কনফার্ম করে ফেলেছেন, কাজের কাজ করেছেন। 6 minutes and 38 seconds over, 12 teams and 43 players remaining। oh প্রান্ত, what a shot, what a charge, again and again নিজের টিমের জন্য একটা বৃহত্তম গেম দিচ্ছেন। বাট আকাশ পথেই আবারও দেখিয়ে দিয়েছেন who's the greatest of all time। আবারও শট কানেক্টেড, another knockdown just needed, but oh surprise that was from Uchiha, and second day রাইট সাইড থেকে একটা কিল গ্র্যাব করে ফেলেছেন এর মাধ্যমে। বাট আকাশে থাকা প্লেয়ারটা কিন্তু এখন একটা বেনিফিট পাবে যে তিনি সেখান থেকে ওয়াইপ আউট হবে না, পিছে থেকে আক্রমণ হয়তো বা আসতে পারে, আরো একটা কিল হয়তো বা দিতে পারেন তিনি, এবং সেই কিলের মাউন্টটা কি নিতে পারবেন কিনা। আক্রমণ কিন্তু করছেন আসলে এই জায়গা থেকে TNT
টিএনটি ফারদিন এর উপরে, বা টিএনটি ফারদিন কোনোভাবেই ডমিনেট হতে চাচ্ছে না সুজিবদের সামনে, কজ তারা জানে যে এই জায়গা থেকে যদি এখন ডমিনেট হয়ে যায় পরবর্তীতে তাদের ম্যাচটা কিন্তু কন্টিনিউ করতে একটুখানিটা কষ্ট হতে হয়। বাট ও নো, আবির গোলমোলো তারা নকডাউন, তারা শাটডাউন হওয়ার কাদারে চলে গিয়েছে। আরো একবার তাদেরকে ডমিনেট করে ফেলার চেষ্টা কিন্তু করা হচ্ছে, নকডাউন গুলো বের করার পসিবিলিটি এখনো আছে। একটা শট অফ চার্জ কিন্তু দরকার, শট কানেক্ট করা হবে কিনা, অবশ্যই কানেক্ট করা হয়েছে এবং আরো একটা প্লেয়ারকে উইদিন আ সেকেন্ড নকডাউন করে ফেলা হবে এবং কিলটা বের করে ফেলা হয়েছে টিএনটি। গুড জব, গুড গেম। সেখান থেকে ইউনিক লেজেন্ডস, সেভারাল এলিমিনেশন ফ্রম দ্য স্টার্টিং। It's really good. It's really good from the Unique Legends, but Reflex United not so bad. তারাও কম নয়, তারাও নিজেদের একটা ইউজ লেভেলের গেম প্লে বা গেম সিনই কিন্তু দেওয়ার ট্রাই করতেছে। সো দ্যাটস আ রিয়েলি গ্রেট থিং। যারা স্ট্রিমে আছো, হোয়াটসঅ্যাপ বয়েজ এন্ড গার্লস, কি মনে হচ্ছে যে আজকের দিনের ইউজ লেভেলের ক্রাউনটা কারা সেখানে নিতে পারেন, বা ইউজ লেভেলের এলিমিনেশন গুলো কারা সেখানে সিকিউর করতে পারেন? হোয়াটসঅ্যাপ, হোয়াট ডু ইউ থিংক? Double kill. এন্ড এই জায়গাতে যদি কথা বলে আমাদের মাঝখানে আরো একটা ব্যাটল রেড হকসরা এনগেজ করবে এবং রেড হকস এর একটা অনন্য গেম প্লে আমরা দেখতে পাবো। ফাইট ব্যাক গুলো কিন্তু স্টিল দেওয়ার ট্রাই করতেছে, তারা স্টিল অ্যালাইভ আছে এই মুহূর্তে, এন্ড সেই অ্যালাইভনেসই কিন্তু তারা মেনটেন করছে, কাজের কাজ করেছে, কাজ করবে কিনা আরো ভালোভাবে, দ্যাটস আ রিয়েলি গুড থিং। বাট রাইট নাও যদি কথা বলে আমাদের মাঝখানে রেড হকস 2 এলিমিনেশন, নট ব্যাড, একটা গুড ওয়েতে কিন্তু কমপ্লিট করার ট্রাই করবেন, একটা হিউজ লেভেলের এম্পাওয়ারমেন্ট বা এলিমিনেশন দিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার ট্রাই। বাট তার আগে দুইটা প্লেয়ার শেষ, র্যাবি স্পোর্টস গেট শট ডাউন ফ্রম লবি, ওয়ালের ইউজ করেছেন, পিছে থেকে তকমা লাগিয়ে দিবেন কিনা, রেড হকসরা প্রেসারের মুখবর্তী স্থানে পড়ছেন, প্রেসারের জায়গাতে পড়ছেন, এন্ড দ্যাটস আ ব্যাড থিং। বাট রাইট নাও লেটস সি কোন দলটা আসলে শেষ পর্যন্ত তাদেরকে সেই জায়গা থেকে জানিয়ে দিতে পারে যে ফুল দ্য বস। গাইজ আচ্ছা তো ওয়েট, এই মুহূর্তে যদি কথা বলে আমাদের মাঝখানে কিন্তু টিম ইকেএল তারা ফুললি লাইভ আছেন, তারাও কিন্তু নিজেদের একটা হিউজ অ্যামাউন্ট অফ গেম প্লে কিন্তু দেওয়ার ট্রাই করবে সামনে থাকা প্লেয়ার্সদের সামনে। বাট ইকেএল তারা 6টি এলিমিনেশন নিয়ে এনেছেন, কাজের কাজ করার ট্রাই করছেন, জাম্প ইন হয়তো বা করতে চাইবেন, একের পর এক অ্যাটাক দেওয়ার ট্রাই করবেন এবং সেই অ্যাটাক গুলোকে একটা ভালো ওয়েতে তারা কিন্তু ভার্টিক্যালি গেম সেন্সটা কিন্তু মেক করতে চাচ্ছেন এবং ভার্টিক্যাল একটা পারফরমেন্স দিচ্ছেন কিনা, অন্যদিকে চলে যাবেন কিনা, রোটেশন ইভেন ভার্টিক্যাল পথ বেছে নিয়েছেন তারা। অ্যান্ড এই জায়গা থেকে তারা সরে যাওয়ার একটা ট্রাই করতেছে। এন্ড দেখতে পাচ্ছি রেড হক তারা দুটি এলিমিনেটেড, বাট হোয়াট আ সারপ্রাইজ, দে হ্যাভ বিন এলিমিনেটেড বাই দ্য রেফ্লেক্স ইউনাইটেড। বাট টাকলাও এবং রেক্সান মুহূর্তের মধ্যে নকডাউন, বাট তাদেরকে রিকল করার সম্ভাবনা ছিল এবং সেটাই হলো, রিকল করে ফেলা হয়েছে, কাজের কাজ করা হয়েছে। রিফ্লেক্স ইউনাইটেড হ্যাজ গটন 10 এলিমিনেশন, দ্যাটস নট ব্যাড, বাট রেডি স্পোর্টস গিভ দ্য ব্যাং অন দ্য প্লেয়ার্স, বাট এলরিচ ওয়ান অনলি সেখান থেকে কিলটা নিয়ে ফেলেছেন এবং আরো একটি কিল এবং 12টি এলিমিনেশন নিয়ে কিন্তু খুবই অসাধারণ একটা গেম বা খুবই অসাধারণ একটা পারফরমেন্স নিয়ে এগিয়ে যাচ্ছেন। তারা নিজেদেরকে কোনোভাবেই কমতি কোনো দেখাচ্ছেন না, খুবই একটা হিউজ গেম প্লে বা হিউজ পারফরমেন্স বা হিউজ এম্পাওয়ারমেন্ট তারা প্রোভাইড করছেন। দিস ইজ হোয়াট উই নিডেড আউট অফ দিস কোর্স, এন্ড দে আর প্রোভাইডিং দ্যাট। বাট ওয়াল ইউজ করবে, জাম্পিং করবেন, আরো একটা শট হতে দেখতে চাইছেন, কানেক্ট করবেন কিনা, শট অবশ্যই কানেক্ট করেছেন, রেডি স্পোর্টস একটু খানিকটা প্রেসারে, আবার শট কানেক্ট করবেন, জিক্লন এক করবেন, একের পর এক চার্জ হয়তো বা দিতে চাচ্ছেন, জামি স্টিল লাইভ ইন দি গেম, M590 হাতে জাম্পিং করছেন, আরো একটা শট দরকার, তাসিন তিনি বেঁচে আছেন, বাট তাসিন পারবেন কিনা কাজের কাজ করতে, পিছে থেকে ঘুরে গিয়েছেন, আরো একটা শট, আরো একবার মিথলা তিনি কিন্তু আলাইভ, ইলেকট্রো থেকে রিফাত একটা ইউজ লেভেলের গেম প্লে দিবেন কিনা, জামি বেঁচে আছেন, বাট বেঁচে থাকার সেই গল্পটা কতটুকু কাজে আসবে, ওয়ালের ইউজ করবে পারফেক্ট ওয়েতে। But right now we can look at that the Mithila is ready for the game
ফর দ্য বিগ বয় অ্যান্ড মিথলা কতটুকু ভালোভাবে এগিয়ে আসতে পারেন। আরো একটা শট দরকার, বা সেই শটটা কাজে আসবে কিনা দেখা যাক। ইলেকট্রো থেকে রিফাত স্টিল লাইভ ইন দ্য গেম, হি নিড টু কানেক্ট টু শট, বাট সেখানে রেড ই স্পোর্টস তারাও কিন্তু পাল্টা আক্রমণের জন্য রেডি হয়ে আছেন। আরো একবার নিজেদেরকে গুছিয়ে নেওয়ার ট্রাই করতেছে রেডি স্পোর্টসরা, বাট সেখানে রেডি স্পোর্টসরা যদি ইলেকট্রোকে এখান থেকে সরে যেতে দেয় তাহলে কিন্তু তাদের জন্যই হতে পারে সেটা একটা বড়সড় ধাক্কা বা বিপদ, অ্যান্ড সেটা কিন্তু তারা এখন এই মুহূর্তে বুঝবে। বাট আপাতত 2 minutes and 45 seconds of the map is over, 19 and 28 players remaining, but Ready Sports 14 elimination, that's not bad, but Zami knocked on হয়ে আছেন। Naeem to be get shut down from the lobby, and the shot just needed right now, but Zami কি করবেন সেদিক থেকে। আরো একটা আক্রমণ দরকার। 12-13 minutes of the map is over, ট্রিটমেন্ট গান দিয়ে ট্রিট করছেন, শট এবং নকডাউন বের করে ফেলেছেন the loser, and loser gets the elimination easily. Equal got 12 elimination, and that's not bad, that's really good, that's an incredible thing, I will say. And Shamne players, the Red Hawks get shut down from the lobby, but Elden Knight একটা elimination নিয়েছেন এবং সেই elimination গুলোই কিন্তু সিকিউর কিন্তু করে ফেলা হয়েছে। গুড জব। এই মুহূর্তে আরো একটা স্প্রে দিয়েছেন নেক্সটান, কাজের কাজ করেছেন, সেকেন্ড লাস্ট সার্কেলের দিকে এগিয়ে যাচ্ছেন তারা। আরো একবার রহস্যময় একটা গেম প্লে, আরো একবার এগিয়ে গিয়েছেন রেফ্লেক্স ইউনাইটেড। গুড জব মাই বয়েজ, এন্ড দিস ইজ কল্ড রেফ্লেক্স, বা বলা যায় একটা রিফ্লেক্স তারা দিচ্ছেন সেখানে। 14 ফ্রিকিং এলিমিনেশন, আ গুড গেম প্লে। সেদিক থেকে বিবেচনা করলে আমাদের মাঝখানে ওভারঅল 16 and 15 প্লেয়ার্স রিমেইনিং, অ্যান্ড সেদিক থেকে এখান থেকে যদি কথা বলি আমাদের মাঝখানে 14 minutes and 18 seconds of the map is over, 6 teams and 15 players remaining, and আপাতত কথা বলে আমাদের মাঝখানে 14 minutes and 43 seconds of the map is over, লাস্ট সার্কেলের ব্যাটল কিন্তু সংযুক্ত হয়ে গেছে। সামনের দিকে প্লেয়ার্স কিন্তু আছেন, আরো একটা আক্রমণ দরকার। জেবি হার্ড ব্রোক দিচ্ছেন কেন আই ডোন্ট নো, বাট টিএনটি 9টি এলিমিনেশন সিকিউর করে ফেলেছেন, দ্যাটস নট ব্যাড, অ্যান্ড এগিয়ে যেতে পারেন সামনের দিকে। অ্যান্ড সেদিক থেকে দেখতে পাচ্ছি আমাদের মাঝখানে রেড ই স্পোর্টস 16 এলিমিনেশন সিকিউর করে ফেলেছেন। দুইটা মাত্র প্লেয়ার একদম মিডল অফ দ্য সার্কেলে আছেন। 6 teams and 14 players are alive in the game, and they all are trying their best. Bids esports 6 number hashtag wiped out হয়ে যাবেন, and that's a banger, and সেদিক থেকে বিলেট স্পোর্টসকে হারিয়ে ফেলা হবে। টিএনটি তারা এখনো স্টিল লাইভ আছেন, তারা এখনো চার্জ করবেন, নিজেদেরকে আরো ভালোভাবে এগিয়ে রাখার একটা সুচেষ্টা করছেন। ইলেকট্রো তারাও স্টিল লাইভ ইন দি গেম, তারাও ট্রাই করবেন একটা ভালো চার্জ করার, নিজেদেরকে আক্রমণাত্মক রাখার, বা সামনে জাম্পিং করবেন কিনা। রেফ্লেক্স ইউনাইটেড নিচে বসে আছেন। রেড স্পোর্টস তারা কিন্তু রেডি, খানিকটা ড্যামেজ খেয়ে গিয়েছেন। ইলেকট্রোর এক এক করে প্লেয়ার নকডাউন হচ্ছে। লাস্ট ওয়ান ম্যান সার্ভাইভিং, দ্যাট ইজ মাই বয় মিথলা পারবেন কিনা, আবার জাম্পিং করেছেন। আরো একটা প্লেয়ার নকডাউন বাই দ্য সাইড, এন্ড দ্য ওয়াইপড আউট অফ অ্যানাদার টিম, এন্ড কোন টিম সেটা জানা যাচ্ছে না বারংবার, বাট কি সামনে প্লেয়ার্স আক্রমণ করা হয়েছে। ইলেকট্রো রেডি স্পোর্টস রেফ্লেক্স ইউনাইটেড 14 এলিমিনেশন সিকিউর করবেন এবং উইদিন আ সেকেন্ড টিএনটি দেরকে ওয়াইপ আউট করে ফেলা হবে লবি থেকে। এন্ড লাস্ট ওয়ান ম্যান স্ট্যান্ডিং ফ্রম দ্য টিএনটি, বাট টিএনটির সেই প্লেয়ারটা কতক্ষণই বা সার্ভাইভ করতে পারবেন। ইলেকট্রো থেকে মিথলা এখন স্টিল লাইভ, তার উপর ফ্ল্যাশ ইউজার গ্লু বেলচার ইউজ করা হয়েছে, অনেকটুকু দূরে গ্লু বেলচার চলে গিয়েছে। শট কানেক্ট করবেন, বাট মিথলা গিভ দ্য স্নাইপার চার্জ, লিফট মিথলা বদলাটা নিবেন। তাসিন বলবেন আমাকে মারবা তুমি, ইটস নট পসিবল, বাট টিএনটি প্লেয়ার লাস্ট শট ফ্রম দ্য রেড one, and this is the last moment, the last hope, the last battle of the two teams, Red Esports and Reflex United, who will be winning the booyah, who will be winning the match. সামনে players আক্রমণ করবেন,
আরো একটা শট কিন্তু দরকার, সামনের দিকে জাম্প ইন করছেন তাসিন, উইল বি গোইং ইন দ্য ফ্রন্ট টু অ্যাটাক দোজ প্লেয়ার্স এন্ড ইট উইল বি কোক আনাদার শট জাস্ট ইন। তাসিন জাম্প ইন করেছেন, ভিতরে ঢুকবেন, আক্রমণের মাধ্যমে শেষ করে দিবেন নিমিশেই। আরো একটি প্লেয়ার করবে স্টান শট ডাউন, লাস্ট ম্যান স্ট্যান্ডিং ইন দ্য গেম, বাট রামি কামস ইনটু দ্য ফাইট, বাট শট কানেক্টেড, ওয়ালের ইউজ ডিফেন্ড করবেন। আরেকটা নকডাউন যে দরকার রেফ্লেক্স থেকে ডমিনেট করার ক্ষেত্রে, বাট সেখানে মেরেকসান উঠে গিয়েছেন, তাসিনকে ধরাশায়ী করবেন। জামি দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং, ইজি বুয়া ফর দ্য রেফ্লেক্স এন্ড দ্য লাস্ট শট দেন দ্য বুয়া বুয়া. Booyah goes to Team Reflex United, and this is a game. This is a good game. The end of the third match. The king of Kalaharis are Reflex Esports, but Reflex United with a huge elimination. And my boy, Godspeed is the most valuable player. অ্যান্ড এই মুহূর্তে গাইজ আমাদের তৃতীয় নম্বর ম্যাচ যে শেষ হয়েছে, আরো দুটি ম্যাচ এখনো বাকি, এবং সেই দুটি ম্যাচের উপর সবকিছু ডিপেন্ড করে গাইজ। ওকে, qualification of the teams depends on the last two matches. গাইজ ফোর্থ আমরা ম্যাচের দিকে কিন্তু যাবো, বাট সেটি স্টার্ট হতে একটু সময় লাগছে, সো ওয়েট ফর আ মোমেন্ট অ্যান্ড ওয়েট গাইজ একটু। First blood. New kill leader.
বয়েজ এন্ড গার্লস, আমাদের কিন্তু ম্যাচ আরো একটু স্টার্ট হয়ে গেছে। দ্যাটস আওয়ার ফোর্থ নাম্বার গেম, যেখান থেকে 12 টিমস এন্ড 47 প্লেয়ার্স আর রাইট নাও রিমেইনিং। তারা কিন্তু এগিয়ে যাবে সামনের দিকে। প্রথম দিকেই নোভা নাইটস একটা ব্যাটলের মধ্যে হয়তো বা সংযুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, এবং সেই জায়গাতেই কিন্তু তারা এগিয়ে যাওয়ার ট্রাই এন্ড সেখান থেকে করতেছেন। বা সামনে প্লেয়ার্স আক্রমণ হয়তো বা দিতে পারেন, বাট ও শট কানেক্ট করার ট্রাই। আরো একটা চার্জ কিন্তু দিচ্ছেন, দেখা যাক কি করবেন। একের পর এক চার্জ, M590 কাজ করবে এবং সেই জায়গা থেকে কিলটা নিয়ে ফেলেছেন N94 এবং M520 এর কম্বিনেশন দিয়ে। এন্ড এই জায়গা থেকে যদি কথা বলি, আমাদের মাঝখানে ডিকে জিরো এলিমিনেশন নিয়ে নিয়েছেন আরো একটা প্লেয়ার। 1 minute and 45 seconds over, 12 teams and 42 players এখনো রিমেইনিং। TNT জিরো এলিমিনেশন, দ্যাটস নট ব্যাড, দ্যাটস গুড, বাট আরেকটু নিজেদেরকে গুছিয়ে রাখতে হবে। আরেকটু নিজেদেরকে গুছিয়ে রাখতে হবে। অ্যান্ড সেদিক থেকে বিবেচনা করলে আমাদের মাঝখানে টিএনটির প্লেয়ার্সরা এখনো অ্যালাইভ, অ্যান্ড তারা স্টিল কিন্তু এখান থেকে নিজেদেরকে আরো ভালোভাবে এগিয়ে রাখার একটা ট্রাই করবে। আর একটু পারফেক্টলি তারা কিন্তু সেখান থেকে নিজেদের সমান গেম প্লে বা সমানরূপী একটি পারফরমেন্স কিন্তু তারা দিতে চাইছেন। অ্যান্ড রাইট নাও উই ক্যান সি আবির, তিনি কিন্তু ওয়াইপড আউট হয়ে গিয়েছেন। তার কিলটা কিন্তু ট্রাই করবেন, অ্যান্ড সেখান থেকে ইউনিক লেজেন্ডস আরো একটা কিল অ্যামাউন্ট নিজেদের পকেটে ঢুকিয়ে ফেলেছেন। দ্যাটস রিয়েলি গুড, অ্যান্ড ইট ইজ ইজি ফর দেম, যে তাদের জন্য আসলে এত তাড়াতাড়ি কিলগুলো কানেক্ট করা। সো সেটা আসলে খুবই ইজি, বাট আরো বেশি কিন্তু কিল অ্যামাউন্ট তারা নিতে পারেন যদি তারা চায় আর কি। আর যদি না চায় তাহলে সেখান থেকে তারা একটু হোল্ড আপ করে খেলতে পারে, কজ আসলে ম্যাচের একটা এমন পর্যায়ে চলে এসেছে যেখান থেকে প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলাটাও কিন্তু একটু ভালো ব্যাপার, এবং অন্যান্য টিমকে কিন্তু একটু ডিসকভার করাও কিন্তু উচিত টিমদের বা প্লেয়ারদের। অ্যান্ড সেই দিক থেকে যত বেশি তারা ডিসকভার করতে পারবে অন্যান্য প্লেয়ারদেরকে, ততই তাদের জন্য সেটা বেনিফিটময় হতে পারে। অ্যান্ড এই মুহূর্তে যারা স্ট্রিমে আছেন, স্ট্রিমটাকে লাইক করেননি, লাইকটা করে ফেলতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইবটা করে ফেলতে পারেন, এবং শেয়ারটি করেননি, শেয়ারটি করে জানিয়ে দিতে পারেন which team do you guys love and support the most. and let's see আমাদের মাঝখানে কোন দলটা কতটুকু বেনিফিটময় গেম প্লে দিতে পারে। সামনে প্লেয়ার্স আক্রমণ দিবেন কিনা। র্যাব স্পোর্টস দে আর রেডি ফর দ্য বিগ গেম, দে আর রেডি ফর দ্য বিগ মোমেন্ট, এন্ড নিজেদেরকে একদম স্ট্রংলি তারা গুছিয়ে রেখেছে এবং স্ট্রংলি তারা এগিয়ে রাখার একটা চেষ্টাও কিন্তু করবে। সামনে প্লেয়ার্স এগিয়ে যাবেন কিনা, অবশ্যই এগিয়ে যাচ্ছেন। ড্যামেজ দেওয়ার ট্রাই, আরো একটা শট দরকার, বাট সেই শটটি কানেক্ট হয়েছে কিনা খানিকটা একটু মিস হয়ে গেছে, মিস কনসেপ্ট দেখতে পাচ্ছি। বাট আরো একটা পারফেক্ট পাল্টা আক্রমণও দিতে পারেন যদি বা তারা চান না কেন। এবং এই মুহূর্তে শটগুলো কিন্তু স্টিল কার্যকর হচ্ছে। রেডি স্পোর্টস তার ফাইটিং গেজ, ইউনিক লেজেন্ডস দে আর স্টিল লাইভ ইন দ্য গেম, বাট এক্সট্রিম ইএক্স পারফরমেন্স ওয়াইজ পারফর্মটা কিন্তু বজায় রাখছেন, এন্ড সেদিক থেকে ভালোভাবেই তারা এগিয়ে রেখেছেন নিজেদেরকে একটা পারফেক্ট ওয়ে। সমান গেম প্লে বা সমান রোটেশন কিন্তু মেক করে যাচ্ছেন। সো লেটস সি লাস্ট পর্যন্ত বুইয়াটা কারা গ্যাদার করতে। রাইট নাও যদি আমরা কথা বলি, আমাদের মাঝখানে এখন ছিল কিন্তু 4 minutes and 48 seconds the map is over, and সেখান থেকে যদি কথা বলি আমাদের মাঝখানে still 11 teams and some players are also alive, and তারাও কিন্তু ট্রাই করবে নিজেদের বৃহত্তম গেম সেন্স দিতে পারে। Alvarez will give the shot and the kill will be confirmed as soon as possible, and another kill in their pocket. It's a quite good game and perfect ওয়েতে নিজেদেরকে পারফরমেন্সটা দিচ্ছেন, আরো ভালোভাবে এগিয়ে যাচ্ছেন। সামনে শট হতে আসতে পারে, কানেকশন দরকার আছে, অ্যান্ড কানেকশনটা আরো পারফেক্টলিও দরকার হতে পারে। যদি তারা পারেন তাহলে সেটি পসিবল, আর যদি না পারেন দেন ইটস আ ব্যাড থিং। বাট সামনে প্লেয়ার্স আক্রমণ দিবেন, আরো একটা চার্জ দিয়েছেন, আরো একটা শট কানেক্ট করবেন, অবশ্যই সেটা চার্জ করেছেন সামনে প্লেয়ার্স, and here we go, other team has been wiped out from the lobby one by one. The teams are getting totally shut down from the lobby.
And এই মুহূর্তে যদি আমরা কথা বলি রেড স্পোর্ট, রেড হকস তারাও কিন্তু লাইভ, সেখান থেকে ইকেল দ্য কিং বেঁচে আছেন। ওবিটো কোনো না কোনো প্লেয়ারকে স্পট করতে পারেন, এন্ড সামনে কিন্তু প্লেয়ার্স আছে, অ্যাটাক হয়তো বা করতে পারবে, দেখা যাক কি করবেন। অ্যাটাক করবেন, শট কানেক্টেড অর নট, অবভিয়াসলি he'll be trying that, shot connect হয়েছে, but ইকেল দ্য কিং is in pressure, double shot, but oh yes, as a knockdown of the ইকেল and red hawks is no more, but ইকেল এর পাল্টা আক্রমণ কিন্তু সেখানে খেতে হচ্ছে, মাস্ট বি, বাট ইকেল পারফেক্ট চার্জ ব্যাক কি দিবেন কিনা, পারফেক্ট চার্জ ব্যাক কিন্তু দরকার। শট, oh my god, like that was a freaking counter shot এবং একটা ফ্লেক্সিবল হেডশট দিয়েছেন, and this was needed কাজ নিজের টিমমেটকে সেভ করা দরকার ছিল তার, বাট হায়ার গ্রাউন্ড থেকে যেভাবে আসলে প্রেসারাইজ করে যাচ্ছেন, বাট গডলাই একা বেঁচে যাবেন, একা একটা জায়গায় ফেসে যাবেন এবং সেই জায়গা থেকে ফিরে আসতে হয়তো বা তার একটু মুশকিলাত ফেস করতে হবে। এন্ড পিছ থেকে প্লেয়ার আছে অভিতো, তারাও কিন্তু আক্রমণ দিচ্ছেন, বাট ব্যাকটপ দিয়ে যাচ্ছেন, ড্যামেজ দিয়ে গিয়েছেন, আর একটা চার দরকার, শট কানেক্ট হবে, ড্যামেজ করেছেন, ভালো ড্যামেজ, ওয়ালের পিছে দুটি প্লেয়ার এবং সেই দুটি প্লেয়ারকে যেভাবে প্রেসারটা দিচ্ছেন, সেই প্রেসারটা হয়তো বা সেই প্লেয়ারগুলো নাও নিতে পারে, একটা নেড কিন্তু একদম সবকিছু শেষ করে দিতে পারে নিমিশের মধ্যেই, এবং সেটাই হচ্ছে কিনা, অবশ্যই হয়েছে। রায়হান প্রথম নকডাউন, প্রথম প্রহার এবং কিলটা ট্র্যাপ করে ফেলেছেন। আবারও যাবেন রায়হান ঘুরে যাবেন, ঘুরে ফিরে যেভাবে হোক না কেন কিলগুলো নেওয়ার ট্রাই করতেছেন, ওয়াল ব্রেক করবেন, আরো একটা শট, বাট এই জায়গা থেকে তার টিমমেট গডলাই গেটস আনাদার এলিমিনেশন এন্ড রেড হকসদেরকে ডমিনেট করে ফেলা হয়েছে, এন্ড তাদেরকে দেখিয়ে দেওয়া Triple হয়েছে who kill. are the boss, but this is not the red hawks, but their second lineup, but still we are telling that they are the red hawks, and সেখান থেকে তারাও কিন্তু কম নয়, তারাও ট্রাই করছিল নিজেদের বেস্ট গেম দিতে। রেড হকস রিলোমেটটিতে এখান থেকে কিন্তু আপনার সেকেন্ড লাইনআপ খেলতেছে রেড হকস এর, এন্ড নট দ্য মেইন লাইনআপ, সো সেটা বলে দিই। Double kill. লেটস সি যে গেমটাকে আরো কতটা ভালোভাবে তারা ইউটিলাইজ করতে পারে। টিএনটি ফর দিন লাস্ট ম্যাচ রানিং, রেড হকস থেকে রোবট দ্য লাস্ট ম্যাচ। Right now যদি আমরা কথা বলি আমাদের মাঝখানে কিন্তু 8 minutes and 17 seconds of the map is over 10 teams and 31 players are remaining for a straight, তাদের সাইডে কিন্তু চলে আসবে আরো একটা দল, the RX has entered the battle, and red esports এর ভাই RX চলে এসেছে, red extreme সামনে যাবে, আরো একটা শট কানেক্ট করবে, আর red esports এসে ডমিনেট করাচ্ছে একটা, what the hell, the sponsor team, oh my god ভাই মস্কারি করে জিয়াদে ভাই, মজা করে ভাই জিয়াদ ইজ টোটালি ফ্রিকিং ক্রেজি। রেড স্পোর্টস ভাই রেড এক্সট্রিম খুলতেছে, এন্ড সেখান থেকে কিল নিয়ে ফেলেছে এবং রেড স্পোর্টসদেরকেই মারতেছে সেম রোটেশনে, কাজের কাজ করেছে। গুড জব বাই দ্য প্লেয়ার্স, এন্ড হিয়ার উই গো, দ্য প্লেয়ার্স আর ট্রাইং देयर বেস্ট, দ্য ম্যাচেস আর into a good shape, but okay, স্পট করবেন কিনা অবশ্যই দেখে ফেলা হবে, বাইরে গেলেই আসলে দেখে ফেলা হবে জেনিৎসুকে, বাট জিহাদকে মারবেন কিনা, লিমনকে দেখে ফেলাচ্ছে, লিমনের উপর শট কানেক্ট করেছেন, চার্জ অ্যাটাক করবেন, ধরার ট্রাই করা হবে, বাইরে থাকা একটা প্লেয়ার ভিতরে এন্টার করেছেন, ওয়ান এন্ড অনলি দ্য লাস্ট ম্যাচ রানিং এলব্রেক, ও এলব্রেকের জাম্পিং শট এন্ড দ্য কিল উইল বি গ্র্যাবড বাই দ্য এলব্রেক, এন্ড রেড স্পোর্টস টু সার্ভাইভ, এন্ড তারা কিন্তু এখন স্টিল ব্রিথ করবে, বাট পিছে থেকে একটা আক্রমণ আসতে পারে নোভা নাইটসের, একটা প্রহার আসতে পারে যে কোনো মুহূর্তে, পুরোপুরি ভাবে তাদেরকে ভেঙে ফেলতে পারে। নিউতে ইকেএল তারা কিন্তু আলাদা 10টি এলিমিনেশন নিয়েছেন, এলরিক ওয়ান এন্ড অনলি দে আর অলসো ইন দ্য গেম, বাট রেড স্পোর্টস 10 এলিমিনেশন, রেড এক্সট্রিম হয়ে গিয়েছেন ওয়াইপড আউট পুরোপুরি ভাবে, বাট নোভা নাইটস কোনো চান্সই দিবেন না, রেড স্পোর্টস এরকে ডমিনেট করে ফেলবে। 10 মিনিটস শেষ, অলমোস্ট 8 টিমস এন্ড 30 প্লেয়ার্স রিমেইনিং। আপাতত এই মুহূর্তে ইলেকট্রো তারাও কিছু কিল কিন্তু গ্যাদার করার ট্রাই করছে, ইকেএলরা 10টি এলিমিনেশন নিয়েছে, খুবই সমানে গেম প্লে কিন্তু প্রোভাইড করতেছে এবং সেই সমানে পারফরমেন্সটাই কিন্তু দিয়ে যাচ্ছেন তারা, এন্ড যাচ্ছেন কোথায়, কোন দিকে যাবেন আপনারা, আক্রমণ কিন্তু আপনাদের উপরও হবে। ইকেএলদের উপর 10টা এলিমিনেশন, নট ব্যাড, আর নেট উইল বি কুকড ফ্রম দ্য সাইড, বাট এই মুহূর্তে ফ্ল্যাশ ফ্রিজার ইউজ করা হয়েছে, একটা ওয়ালার ইউজ করবেন, চার্জ অফ অ্যাটাক শুড বি গুড, এন্ড সেটাই হয়েছে, একটা ভালো চার্জ দিয়েছেন, একটা আক্রমণ করবেন, এন্ড সেদিক থেকে বলতে পারি আমাদের মাঝখানে ফ্রন্টে আক্রমণ করবেন, আরো একটা চার্জ, ও শট কানেক্টেড অন দ্য নকডাউন, এন্ড এই মুহূর্তে দেখতে পেয়েছি এই মুহূর্তে সামনে প্লেয়ার্স আক্রমণ করেছে, ও আবারও এগিয়ে যাবে ইকেএলরা, আরো একটা আক্রমণ দরকার, সেদিক থেকে বলা যায়,
সেদিক থেকে দরকার কিন্তু একটা ইউজ লেভেলের গেম প্লে কিন্তু প্রোভাইড করতে, বাট ইকেল সামনের দিকে প্লেয়ার আছে, আরো একটা আক্রমণ যাবো M5 রেডি শট কানেক্টেড, অ্যানাদার শট নিডেড জাস্ট রাইট নাও, বাট এখান থেকে বের করতে পারছেন না কোনো একটা নকডাউন, আর একটা শট এবং নকডাউন বের করেছেন রায়হান, কিলটা নিয়ে ফেলেছেন, কাজের কাজ করেছেন, গুড জব। এন্ড সেদিক থেকে ভালোভাবেই কিন্তু খেললেন, এন্ড কোয়াড্রো এলিমিনেশন ওয়ালের ইউজ করছেন, ডিফেন্ড করবেন নিজেকে, বাট ব্লেড স্পোর্টস দে শুড ট্রাই देयर বেস্ট এন্ড আরেকটু ভালোভাবে কনকার করতে হবে, বাট ইকেল তাদের ফ্রন্টে প্লেয়ার, এরপরে জাস্ট একটি ম্যাচ এবং এই ম্যাচে নিচে মেতে উঠার ট্রাই করছেন এবং একটা হিউজ লেভেলের আলটিমেট এলিমিনেশন বের করার ট্রাই করতেছেন। 13 এলিমিনেশন নট ব্যাড, ইটস নট বলতে গেলে লো অ্যামাউন্ট, বাট ও শট ফারদিনের টিএনটির তরফ থেকে, সেই দিক থেকে ফারদিন আরো একটা নিলেন কিল, সো কার্যকর হয়েছে, বাট এই জায়গাতে যেভাবে তিনি সার্ভাইভ করতেছেন আসলে টিএনটির জন্য, সেদিক থেকে বলা যায় এটা তাদের পজিশন গ্যাদার করে দেবে, নট আ বুইয়া, সো একটু রোটেশন মেনটেন করতে হবে, একটু হিউজ লেভেলের পজিশন দরকার আছে, সো নেক্সট গেমে আসলে তাদেরকে একটা বুইয়া বা একটা অ্যাগ্রেসিভনেস কিন্তু দরকার। অ্যান্ড let's look at that other team that Provibex is getting some kills and he's trying his best with RedHawks one by one, very tough বের করে নিয়েছেন কিছু একটা কিল, আরো একটা শট কিন্তু দরকার, সেদিক থেকে বলা যায় আরো একটা চার্জ কিন্তু দিতে চাইবেন, ওয়ালের ইউজ করবেন কিনা, লঞ্চ প্যাড নিয়ে এগিয়ে গিয়েছেন সামনের দিকে, একটা গেম কিন্তু দিতে চাইবেন, এন্ড সেই দিক থেকে বলা যায় আরো একটা শর্ট অফ চার্জ কিন্তু দরকার, বাট অ্যাটাক হয়তো বা দিতে চাইবেন আরেকবার নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে চাইছেন, and 12 minutes and 33 seconds of the map is over. Tafin is alive in the game still right by now, and সেদিক থেকে বলা যায় দেখতেই পারছি তাফিন কাজের কাজ করবেন কিনা, জ্যাক সাদমান একটা হিউজ অ্যামাউন্ট অফ গেম প্লে দরকার আছে, রাস্টি ইজ ইন আ গুড পজিশন, বাট সোলো হ্যান্ডেডলি কতটুকু টিমকে এগিয়ে রাখতে পারেন সেটাই হচ্ছে বিষয়। এটা বড় ছোট কি বড় কি right now in the last moment the last game just started, and কোন দিক থেকে কতটুকু এফেক্টিভ পারফরম্যান্স কিন্তু দিতে চাইছেন, কোন দিক থেকে একটা হিউজ অ্যামাউন্ট অফ গেম প্লে দিতে চাইবেন, দ্যাটস দ্য থিং, বাট রাইট নাও লুক এট দ্যাট দ্য রেডি তাসিন স্টিল অ্যালাইভ ইন দ্য গেম, জ্যাক বেঁচে আছেন, ওয়ান এন্ড অনলি আক্রমণ করবেন কিনা, আরো একটা শট দরকার, সজীব হয়ে গিয়েছেন নিমিশেই শেষ, আরো একটা কিল রেড স্পোর্টস এর ইউনিকলা জাস্ট, ও মাই গড তাসিন তাকে একটা ব্যাঙ্গার দিয়ে দেওয়া হয়েছে, পাল্টা আক্রমণে প্রস্তুত আছেন টিম ইউনিক লেজেন্ডস, এবং ইউনিক লেজেন্ডসরা আরো ভালোভাবে এগিয়ে যেতে চাচ্ছে, আরো একটা শট দরকার আছে, টাচ করেছে এবং সেকেন্ডে রেড স্পোর্টসদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এন্ড একের পর এক কিল অ্যামাউন্ট নিজেদের পকেটে ঢুকিয়ে ফেলেছেন তারা। 5 teams 14 plus remaining, which team will be grabbing the booyah I don't know, you guys can guess guys, but আপাতত লক্ষ্য করতে গেলে 4 games যা চলছে, এরপরে জাস্ট 1 গেম বাকি, এন্ড সেটাই দেখতে পাবো, and it's a fake stream ভাই, RHK সেকেন্ড লাইনআপ খেলতেছে, not the main lineup brother, RHK সেকেন্ড লাইনআপ খেলতেছে, I'm telling you again, on the main lineup, we can say the proxy lineup, they're playing the game, and সামনে player TNT, they're still alive in the whale pool, they're ready, হ্যাঁ এই মুহূর্তে RedHawks are fully alive in the game, দেখা যাচ্ছে পাঁচটি মাত্র টিম are still alive, and here we go, 14 minutes and 30 seconds of the map is over, still right now Sadman will be going at the front to attack those players, Sadman has an M90 এবং a shot connected, and the kill will be grabbed so easily from the side of team Unique Legends, and Unique Legends are totally banged up on the other teams, they're totally getting on the nerves of the other teams, but team TNT তারা কিন্তু সেখান থেকে দেখতে পাচ্ছি they're still recalling their players or reviving their teammates and reducing the health, and সেই দিক থেকে খানিক ড্যামেজ একটু কিন্তু ড্যামেজ আমরা দেখতে পাচ্ছি, they're giving some damages, but Zach they're still alive in the game, left and right থেকে left out হয়তো একটা করতে পারবে প্লেয়ার, and Unique Legend Smash, he will be trying to engage in a battle, and right now Smash will be trying to flank this moment, and a good job কিন্তু দরকার আছে সেখান থেকে, and সেদিক থেকে বলতেই পারি একটা জিনিস যে last moment is an 4v4 battle, Zach gets taken down, Abir gives a bang on the player, and oh no, Unique Legends gets shut down from the lobby, last man standing on the front side, M590 shot, one by one chance from the Fardeen side, but Fardeen counter back needed, but here we go, the team will be trying their best for Fardeen, but on Sadman says no more, and now the booyah goes to team TNT, এবং TNT jammed up the booyah perfectly, another first booyah of the 4th number map তাদের জন্য, and the new Titans has gathered the booyah perfectly, and indeed it was needed from them, and they have provided a really
perfect match, and fourth number game was outstanding from the team TNT. Double kill. Triple kill.